হ্যাঁ, যে রিপিট কমান্ড। রিপিট কমান্ড হচ্ছে আমার একই কাজ বারে পুনরাবৃত্তি হবে, ঠিক আছে? মনে করেন আমি, আচ্ছা তার আগে আমি এই জিনিসটা বুঝাইছি কিনা আবার মনে পড়তেছে না, তাও আরেকবার বুঝাই। এই যে কোনো একটা শেপ নিলাম মনে করেন, এটা যদি আমি এইভাবে মাউস ধরে মুভ করাই উপরে নিচে নেই, তাহলে এদিকে এটা এদিক সেদিক সরে যেতে পারে না, ঠিক আছে? আমি যদি বরাবর দেখেন আমি মাউস লেফট বাটন ধরে এভাবে মুভ করতেছি, তাহলে তো আমার উপর নিচে অনেক সরে যেতে পারে নাকি? সব বরাবর তো নাও যেতে পারে, ঠিক না? এই এখন যদি বরাবর যাওয়ার জন্য আমরা কি করতে পারি, শিফট ধরে টান দিবে, একদম বরাবর যাবে। বুঝতে পেরেছেন? রিপিট কমান্ড বুঝেন, আগে একটু বুঝায়নি। মনে করেন আবার আমি নিচে যাচ্ছি, আমি মনে করেন এদিক সেদিক চলে যেতে পারে, ঠিক না? আমি যদি শিফট ধরি কিবোর্ড থেকে, দেখেন আমি শিফট প্রেস করবো, দেখেন শিফট প্রেস করে দেখেন আমি বরাবর হয়ে গেছে, ঠিক আছে? বুঝে গেছে আমার কথা? ঠিক আছে। আবার এদিকে নেই, মনে করেন আমি দেখা যাচ্ছে আমি শিফট ধরা ছাড়া যদি আমি এদিকে আমি মুভ করাই, দেখা যাচ্ছে আমি বরাবর নিতে চাচ্ছি, নাও হইতে পারে। আমি যদি মনে করেন এখানে এসে এখানে এই অবস্থায় যদি আমি শিফট ধরি, দেখেন আবার বরাবর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? ঠিক আছে। এরকম বরাবর কাজ করার জন্য সবসময় শিফট ধরে টান দিবেন, ড্র্যাগ করবেন, বরাবর যাবে, ঠিক আছে? আগে একটু বরাবর যাবে, বরাবর রাখবে, ওকে। এটা হচ্ছে ব্যাপার। আবার অল ধরে তো কপি করা যায়, এটা তো এটা মনে আছে বলছিলাম। জি আরেকবার দেখাবো। জি স্যার, কপি ওই যে ফন্ট কপি স্যার। না না, ফ্রন্ট কপি না। আচ্ছা আরেকবার দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই যে দেখেন, আপনি মাউসের লেফট বাটন ধরে এইভাবে টান দেন, এটা তো মুভ করতে পারেন না? কে যেন কোশ্চেনটা করলেন সে কি রেসপন্স করেন? জি স্যার, জি স্যার। আপনি করেন নাই তো, আরেকজন করলো না কোশ্চেনটা, কে যেন করলো না? দেখেন আপনি বুঝতে পারছেন কিনা? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারেন নাই তো? এখন আমি বলি, আমি এখন পুরো কথা শেষ করিনি তো, আপনি আমার সাথে রেসপন্স করবেন, ঠিক আছে? দেখেন আমি যখন মাউসের লেফট বাটন ধরে টান দিব, এদিক সেদিক সরে যেতে পারে, ঠিক আছে? আমি যদি শিফট ধরি বরাবর থাকবে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আমি যদি শিফট ধরি বরাবর থাকবে। এখন বুঝতে পেরেছেন? এই যে একটু মুভ করাই, এক শিফট ধরে টান দেই, মাউসের লেফট বাটন ধরে বরাবর থাকবে, ওকে? বরাবর থাকবে। আর হচ্ছে আপনারা আরেকটা জিনিস, অল ধরে তো আপনারা কপি করতে পারেন নাকি? অল ধরে কপি করতে পারেন না? যে কোনো অবজেক্টকে আপনি অল ধরবেন অথবা মাউসের লেফট বাটন ধরেন, অল ধরে একটা টান দেন, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, জি ভাইজান। হ্যাঁ কপি হয়ে যাবে। আর ওগুলো কন্ট্রোল কপি পেস্ট, কন্ট্রোল কপি ফ্রন্ট, কপি ব্যাক, ওগুলো তো দেখাইছিলাম। আচ্ছা দেখেন, এবার আমি রিপিট কমান্ডে আসি। মনে করেন আবার আমি দেখেন, আবার যদি আমি অল শিফট ধরে টান দেই, অল শিফট ধরে টান দেই, এটা কিন্তু বরাবর একটা কপি হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে। এবার আমি দেখেন অল শিফট ধরে একটা টান দিই আমি। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি লেখে রাখেন, রিপিট কমান্ডের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস ডি, এটা লেখেন আগে। রিপিট কমান্ডের শর্টকাট কি লেখেন? কটা স্যার রিপিট কমান্ড? হ্যাঁ, রিপিট কমান্ডের শর্টকাট কি? কন্ট্রোল প্লাস ডি। লেখা হলে বলবেন। কন্ট্রোল প্লাস ডি, ওই যে এ বি সি, সি এর পরে যে ডি, ঠিক আছে? এখন দেখেন আমি অল ধরে একটা টান দিই, অল শিফট ধরে টান দিই, বরাবর যাবে। এখন আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন এটাই সেম দূরত্বে সেম জিনিস বারবার কপি হবে, ওকে? জি স্যার। আমি ছোট ছোট করে নিই, ডিলিট করে দেই, শিফট ধরে টান দিই, মনে করেন আমি অল ধরে একটা টান দিই, আমি কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক আছে? অথবা ধরে রাখি, কন্ট্রোল ডি ধরে রাখি, দেখেন আমার সেম দূরত্বে সেম পজিশনে কপি হলো, ঠিক না? আবার মনে করেন আমি এগুলোকে সিলেক্ট করি, অল শিফট ধরে একটা টান দেই, তার বরাবর থাকবে, কপিও হবে। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, বুঝতে পেরেছেন? কপি হয়ে গেল, ঠিক না? আমরা খুব সহজেই একটা একটা করে কপি না করে আমরা এই রিপিট কমান্ডের মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারতেছি, ঠিক না? আমাদের সময় টময় সবকিছু বাঁচিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? আর নাহলে আমি যদি আমার যদি এতগুলো অবজেক্ট বানানোর প্রয়োজন, আমি যদি একটা একটা করে কপি করার প্রয়োজন হতো, তাহলে আমার কতক্ষণ সময় লাগতো, ঠিক না? অনেকক্ষণ সময় লাগতো। জি হ্যাঁ, অনেকক্ষণ সময় লাগতো। আবার মনে করেন আপনি আবার এখান থেকে মনে করেন এই দুটো সিলেক্ট করেন,
অল ধরে আপনি যেগুলো সিলেক্ট করবেন কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। আরেকটা জিনিস মনে করেন, এবার আমি যে জিনিসটা সবসময় দেখাই, আপনি যে দিকে ডিরেকশনটা দেখাই দেবেন ওই ডিরেকশনে যদি আপনি কন্ট্রোল ডি দিতে থাকেন ওটা কিন্তু ওদিকেই যেতে থাকবে। আমি যেমন এদিকে সোজা দেখাচ্ছি, আমি যদি আর আরই দেখাই দেই ওটা কিন্তু ওভাবেই যাবে। আমি উপরটা করি একটা কালারটা চেঞ্জ করে নিই, লাল কালার দিয়ে দিই মনে করেন। আমি সিলেকশন টুল নিয়ে নিয়ে অল ধরি, একটা টান দিই, আমি এভাবে আর আরই দিয়ে দিই, ঠিক আছে, আর আরই। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এখন কিন্তু এটা আর আরই যাবে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইজান। হ্যাঁ হ্যাঁ, আবার এখানে নেন আপনি, এখানে আবার কন্ট্রোল ডি দিতে থাকেন, আমার নামে ডাব্লিউ লেখা ফেলাই, ঠিক আছে, কন্ট্রোল ডি দিতে থাকি, নাকি বলেন? পারা যাবে না বিষয়গুলো? জি ভাইজান। হ্যাঁ, এটা নেন আপনি। আবার মনে করেন এই সবগুলো সিলেক্ট করলাম আমি, অল ধরে আর এইভাবে দেই, একটু এইভাবে দেই, কন্ট্রোল জেড আবার পিছনে যাই, একটু অল ধরে এইভাবে দেই একটু। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক না? আমরা এই ধরনের বিষয়বস্তু খুব সহজেই করে ফেলতে পারতেছি, নাকি বলেন? স্যার হ্যাঁ বলেন। কন্ট্রোল ডি প্রেস করলে আমার উপর নিচে যাওয়া আসা করতেছে আর কি, উপর থেকে নিচে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি দাঁড়ান 1 মিনিট, আমি সব প্র্যাকটিস করার এখন সময় দেবো, তারপর স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে? জি। আচ্ছা, এখন এই কন্ট্রোল ডি কমাটা সবাই বুঝতে পারছেন, ঠিক না? আবার এই কন্ট্রোল ডিটা শুধু যে কপি করার জন্য ব্যাপারটা এরকম না, আপনি মুভ করানোর কাজে ব্যবহার করতে পারবেন। এটা আর কি একই ঘটনা বারে বারে পুনরাবৃত্তি হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা মনে করেন আমি নিলাম, এটা মনে করেন আমি এটা ধরে টান দিই, এইভাবে মনে করেন শিফট ধরে টান দিই। এবার যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই সেম দূরত্বে এটা কি হইতে হবে, মুভ হইতে থাকবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আর যদি কপি করি তাহলে কপি হইতে থাকবে, ঠিক না? জি ভাইজান। জি জি। ঠিক আছে, এটা হচ্ছে রিপিট কমান্ডের মূলত কাজ। এখন সবাই রিপিট কমান্ডটা প্র্যাকটিস করুন। আর এই যে যার আর আমি আগে বুঝাবো তারপর প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করেন কেন? তাহলে তো মাথায় ক্যাচ করতে পারবেন না। আগে বুঝবেন, তারপর আমি প্র্যাকটিস করার সময় দেই। এমন না যে আমি প্র্যাকটিস করার সময় দিই না, আগে জিনিসটা বুঝবেন ভালো করে, তারপর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখন কার যেন এই সমস্যা হয়েছে সেই স্ক্রিন শেয়ার করেন, বোঝানোর পরে তারপর প্র্যাকটিস করবেন। আমি তো প্র্যাকটিস করার সময় দিব। কে যেন বললো পারতাছে না, কি জানি সোজা নাই উপরে চলে যেতেছে, কি কে যেন বললো না? আচ্ছা, কে বললো একটু আগে? অ্যান্সার করতেছেন না কেন? আশ্চর্য তো, কে যেন বললো যেটা হইতাছে স্যার না। আমার নেটে একটু সমস্যা করতেছে স্যার, এর জন্য কথা কি শুনতে পাওয়া যাচ্ছে কিনা? এখন শুনতে পাচ্ছি, এখন আমি শুনতে পাচ্ছি। বলছিলাম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। স্যার, এত- আপনি এখন স্ক্রিনটা শেয়ার করেন, আপনি এখন স্ক্রিনটা শেয়ার করেন। জি জি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইয়া সাহেব, মেসকার সাহেব, হ্যাঁ দেখান, আমি দেখতে পাচ্ছি। ওই যে উপরে আনটাইটেল 2 লেখা, ওই যে ওই অ্যারোতে একটা ক্লিক করেন, এটা আপনার ওই ইয়াটা গ্রুপে ভিতরে চলে গেছে। ওই যে আনটাইটেল 2 লেখা না উপরে, নিচে অ্যারো আছে, নিচে বাম পাশে আনটাইটেল লেখা, নিচে একটু আনটাইটেল ইউ বরাবর নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন, অ্যারোর ভিতরে, হ্যাঁ আবার ক্লিক করেন, এরকম চলে আসলে ওটা ক্লিক করে সরাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইয়ে করেন, হ্যাঁ কি করতে, হ্যাঁ বলেন এবার মেসকার সাহেব, কি সমস্যা আপনার বলেন। মাইক্রোফোন অন করে কথা বলেন, আপনার মাইক্রোফোন অফ আছে। স্যার আমি এই যে সিলেক্ট করেছি, এখন কন্ট্রোল ডি দিয়েছি স্যার, কিন্তু কপি হচ্ছে না আর কি। কন্ট্রোল ডি দিলে কপি হবে? আপনি সব ডিলিট করেন, প্রথম দিয়ে কাজটা করেন, আমি দেখি, সব ডিলিট করেন, ওই পাশের ওটা ডিলিট করেন।
হ্যাঁ এবার কাজ করেন আপনি। জি কালারটা চেঞ্জ করে নেন। সাদা কালার রাখছেন কেন? সাদার ভিতরে সাদা। আপনি আবার ডিলিট করেন, পরে দুটো অবজেক্ট ডিলিট করেন। আগে তো অল ধরে কপি করে দেখাই দিছি আমি, এভাবে দেখাইছি। একটা একটা ডিলিট করেন, আবার ডিলিট করেন, আবার ডিলিট করব স্যার? সব ডিলিট করেন আপনি। এবার হ্যাঁ অবজেক্ট নেন, এবার ডিলিট করেছি। আবার নেন অবজেক্ট। জি আপনার স্যার। আর অবজেক্ট নেওয়ার দরকার নেই। এবার কালার চেঞ্জ করেন। আবার নিতেছেন কেন? এটা ডিলিট, পরেরটা ডিলিট করেন, পরেরটা ডিলিট করেন, পরেরটা হ্যাঁ কিবোর্ডে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট আছে তো এটা। হ্যাঁ এবার কালারটা চেঞ্জ করেন। এটা সিলেকশন টুলে সিলেক্ট করেন, এটা সিলেকশন টুলে সিলেক্ট করেন, কালার চেঞ্জ করেন আপনি। এবার অল ধরে জি স্যার। মাউসের লেফট বাটন ধরেন ওই ব্লু কালারের উপর, তারপর অল ধরেন। ধরছেন? টান স্যার। টান দেন, এবার জি। টান দেন বাম দিকে। বাম দিকে কোন দিকে নিবেন আপনি? অল ধরে টান দেন, অল ধরে টান দেন, অল ধরে টান দেন। হ্যাঁ অল টান দেন। কোন দিকে নিবেন? ওদিকে টান দেন, দিয়েছি স্যার, হচ্ছে না। ছেড়ে দেন এবার। দিয়েছি স্যার। আচ্ছা আবার অল্ট ধরেন আপনি, অথবা ওই মাউসের লেফট বাটন ধরে তারপর অল্ট ধরেন। মাউসের লেফট বাটন ধরেন আগে, ধরছেন? জি স্যার। হ্যাঁ এই যে এখন কপি। এবার কন্ট্রোল ডি দিতে আচ্ছা, থাকেন, আচ্ছা। এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। এবার কন্ট্রোল স্যার, এবার হচ্ছে, তখন কি যেন হয়ে গেছিল স্যার, ঝামেলা ছিল আর কি। কন্ট্রোল ডি দেন। আপনি তো কন্ট্রোল ডি দিচ্ছেন না আমার সামনে, আপনি বারবার কপি করতেছেন কেন? অল্টার ধরে আবার সিলেক্ট ডিলিট করেন, সব সব ডিলিট করেন। Oh, shit. একটা রেখে সব ডিলিট করেন, একটা রেখে সব ডিলিট করেন। হ্যাঁ এবার এটা অল ধরে কপি করেন, অল ধরে কপি করেন। হ্যাঁ রাখেন, এখানে রাখেন, রাখেন। এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। এবার এবার আবার আপনি ডি সিলেক্ট করলেন কেন? আশ্চর্য, ওটা সিলেক্ট থাকা লাগবে তো। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলেন কেন? ও আচ্ছা আচ্ছা। ফাঁকা জায়গায় ক্লিক করছেন তো, ফাঁকা জায়গায় ক্লিক করলে ওটা ডি সিলেক্ট হয়ে যাবে, সিলেকশন সরে যাবে। আর ডিলিট করেন আবার। হ্যাঁ অল্টার ধরে সরান এটা। ওকে এবার কন্ট্রোল ডি দিতে থাকেন, বুঝতে পেরেছেন? অথবা কন্ট্রোল ডি ধরে রাখেন, কপি হইতে থাকবে। ওকে জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার নিচের দিকে আসার জন্য কি করবো স্যার? নিচের দিকে নিচের দিকে আসার জন্য ডান আপনি দিকে যাচ্ছে। হ্যাঁ ডান দিকে যাচ্ছে, আপনি নিচের দিকে তাহলে অল্ট ধরে কপি করে নিচের দিকে নেবেন। আপনি ও, আচ্ছা, আচ্ছা। যতগুলো জি স্যার, অবজেক্ট thank you, স্যার। যতগুলো অবজেক্ট সিলেক্ট করে কপি করবেন অতগুলো অবজেক্টই হবে, ঠিক আছে? আপনি একটা অবজেক্ট সিলেক্ট করতেছেন, একটা অবজেক্ট কপি হচ্ছে। আপনি যদি দুইটা অবজেক্ট সিলেক্ট করে এই কাজটা করেন, দুইটা অবজেক্ট হবে, ঠিক আছে? আমার নেটে একটু সমস্যা দিচ্ছে স্যার। হ্যাঁ আবার আপনার কথা কেন বুঝতে যেন? বুঝতে পারছি। দেখেন কত পারেন ক্লাস করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাত্র আসসালাম। জয়েন হয়েছি। কোনো কাজ দিয়েছেন করার জন্য? এই রিপিট কমান্ড প্রথমে বুঝাইলাম, আবার দেখাচ্ছি, একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি ইয়া কমপ্লিট করছিলেন না ভাই ইয়াসিন ভাই? ওয়েব ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট, কোনটা? জি জি, গ্রাফিক্স। না কোনটা করেছিলেন, ওয়েব ডিজাইন না ওয়েব ইয়া? ওই যে আপনি ইয়াতে কোর্স করছিলেন না, পড়ছিলেন, কোনটা করছিলেন? আচ্ছা আচ্ছা, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনে তাহলে তো আপনি ফটোশপের কাজ করছেন, ঠিক না? ফটোশপের কাজ করি নাই। ফটোশপের মানে কি কাজটা আমি বুঝি। ওয়েব ডিজাইন আপনার ফটোশপ লেআউট এই টেমপ্লেট ডিজাইনটা আপনাদের করা লাগে না ওইখানে? হ্যাঁ হ্যাঁ, এটা তো করতে হয়। জি জি। আচ্ছা যাই হোক, দেখেন এই যে আমি রিপিট কমান্ড বুঝাইছি, বুঝতে পারছেন? রিপিট কমান্ড এটা আমি আরেকবার দেখাচ্ছি, সবাই দেখেন, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস এবং এটা পদে পদে কাজে লাগে, ভালো করে বোঝেন বিষয়টা, ঠিক আছে? এটা আমি যে কোনো সার্কেল নেই, এটা রিপিট কমান্ডের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল ডি, অল ধরে একটা কপি করে, অল ধরে তো কপি করতে পারেন নাকি? অল ধরে জি জি। মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে একটা শিফট ধরে, তাহলে বরাবর থাকবে, শিফট ধরলে বরাবর থাকবে। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি ধরে রেখে দিতে থাকি, দেখেন কপি হইতাছে। ওকে সেম দূরত্বে, সেম পজিশনে, সেম শেপটাই। আবার সবগুলো সিলেক্ট করি, অল ধরে নিচের দিকে দেই, একটু অল ধরে কন্ট্রোল ডি দিতে থাকি। এবার দেখেন, ঠিক আছে? আমার মন চাইলো, মনে করেন আমি এই তিনটা একটু অল ধরে কপি করি, এখানে অল্টা শিফট দিয়ে কন্ট্রোল ডি দিতে থাকি। আপনি যেদিকে ডিরেকশন দেখাই দিবেন সেদিকেই এটা কপি হবে। মনে করেন এটা এই স্টারটা নিলাম, মনে করেন অল ধরে আমি এই কোনাকুনি একটু আর একটু দেখাই দিলাম, কপি করে দেখাই দিলাম, কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক আছে?
কন্ট্রোল টি। জি জি। কন্ট্রোল ডি দিতে আরো অল্প কিছু অন্য জিনিস বুঝাইছি, কিন্তু এটাই মেন ছিল আমার আজকের আলোচনা। মনে করুন সবগুলো সিলেক্ট করলাম, যেগুলো যে কটা সিলেক্ট করবেন সেই কটাই হবে। মনে করুন এই দুটো সিলেক্ট করলাম, অল্টার এখানে একটু কপি করে এখানে রাখি, এইভাবে ডিরেকশনটা দেখা দিই, এই আর আরই দেখাই দিই, ঠিক আছে? তাহলে আমার কিন্তু এখন কন্ট্রোল ডি দিতে প্রেস করে ধরে রাখবো, অথবা কন্ট্রোল ডি দিতে থাকি, এদিকে যেতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অল ধরে তো কপি করতে পারেন নাকি? অল ধরে এভাবে একটা কপি করেন, কন্ট্রোল ডি দিতে থাকেন, জি জি। ঠিক আছে? এটা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এটা হচ্ছে রিপিট কমান্ড। আমি প্রথমে আজকে আলোচনা ছিল আজকে আমার, তার কাছে শিপ ধরে বরাবর থাকে, ওটা পরে ভিডিও দিলে দেখে নিন। ওকে, ওকে ওকে ভাই। আচ্ছা এবার আমি আর কে কার সমস্যা আছে বলেন, আমি নেক্সট টপিকে যাব। জি স্যার, নেক্সট টপিকে চলে যান স্যার। নেক্সট জি জি স্যার, নেক্সট টপিকে চলুন। আচ্ছা এবার খাতা লেখেন এভারেজ, লেখেন এভারেজ। লিখছেন এভারেজ? জি স্যার। হ্যাঁ এভারেজ। জি স্যার। জি স্যার, লিখেছি। হ্যাঁ ও এভারেজ জানেন, এভারেজটা বুঝার আগে আমি এইটা বুঝাই ফেলাই। কারণ এভারেজটা পরে একটু পরে বুঝাচ্ছি, এভারেজটা একটু পরে বুঝাচ্ছি, আগে লেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, এটা বুঝাই দিই এখনই। তারপর এভারেজটা ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এই দুটো একটু বুঝাই দিই, তারপর ওটা বুঝাচ্ছি, ঠিক আছে? লেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, লেখেন আগে এভারেজের আগে, ওটা পরে লেখেন এভারেজটা। ডাইরেক্ট সিলেকশন টুল লিখছেন, এটার কাজটা দেখাবো এখন আমি। ওকে, লিখছেন? জি স্যার, লিখে রেখেছি। হ্যাঁ লেখা হয়েছে। আমি ডাইরেক্ট সিলেকশন কার্ডটা একটু দেখাচ্ছি। আমি মনে করেন এই যে একটা যে কোনো একটা শেপ নিলাম, অথবা অন্য কোনো শেপ, এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাই। আমি যদি মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, দেখেন এখানে এখানে গ্রিন কর্নার দেখা, এই দেখেন এখানে গ্রিন কর্নার দেখা যাচ্ছে না? এই পয়েন্টগুলো গ্রিন কর্নারের মতো দেখতে পাচ্ছেন পয়েন্ট? এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু আবার অ্যাডও করা যায়, যেখান থেকে অ্যাড করা যায়। অ্যাড করাতে এগুলো যখন পেন টুলে ক্লাস করাবো তখন দেখাবো, ঠিক আছে? আপাতত এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? এখানে 4টা, ঠিক না? এই গ্রিন কর্নারের মতো 4টা অ্যাঙ্কার পয়েন্ট, হ্যাঁ 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, ঠিক আছে? এখন আপনি এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে যে ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টকে ধরে ধরে আমি ওই কর্নারগুলোকে মডিফাই করতে পারবো, ঠিক আছে? মনে করেন এই পয়েন্টে আমি এটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম, দেখেন এটাকে লেফট বাটন ধরে টান দিয়ে আমি এদিক সেদিক নিতে পারতেছি। আবার এটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম, ক্লিক করে ছেড়ে সিলেক্ট করে দিলাম, এবার লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে টান দিয়ে মডিফাই করতে পারতেছি, যেদিক খুশি সেদিকে নিতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিকে ধরি, টান দেই, জি ভাইজান। ঠিক আছে? আবার ঠিক আছে, আবার মনে করেন আপনি চাচ্ছেন যে, হ্যাঁ বলেন, বাটনটা ধরে কোনো বাটন ধরে নিয়ে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করে ওই অ্যাঙ্কার পয়েন্টকে আমি নড়াচড়া করে আমি পুরো শেপকেই মডিফাই করতে পারবো, ঠিক আছে? আপনি এখন মনে করেন এই কর্নারের অ্যাঙ্কার পয়েন্টটা ধরবেন, কি দিয়ে ধরতে হবে? এটা ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরতে হবে। কি দিয়ে বলেন তো? ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? সিলেক্ট। হ্যাঁ এখানে একটা ক্লিক করে ছেড়ে দেন লেফট বাটন। এখন কিন্তু এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু আরো অ্যাঙ্কার পয়েন্ট আছে না? 3টা, 1টা 2টা 3টা 4টা। এখন কিন্তু আমি এটা ক্লিক করেছি, এখন এটা সিলেকশন হয়েছে। আমি যদি এটা সিলেক্ট করতে চাই কি করবো বলুন তো? এটা ধরে টান দিব। ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট ধরে টান দিলে হবে, ঠিক আছে? ডাইরেক্ট ধরে টান দিলে সিলেক্ট হয়ে যাবে, ধরে টান দিব, ঠিক আছে? আমি জাস্ট সিলেক্ট করবো, কি হবে? ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার ধরে টান দেন, বুঝতে পেরেছেন? তারপরে মনে করেন আপনি চাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্ট, মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্ট আর এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট, আমি আরেকটা শেপ নিই, মনে করেন এবার আমি সরবজ দিয়ে দেখাই, শিফট ধরে টান দেই, মনে করেন আপনি। আমি অ্যাঙ্কার পয়েন্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল নেই। এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে বলেন তো? একজন বলেন। 1 2 3 4 5 6 6টা আছে, 6টা আছে, ভাইজান, 6টা। হ্যাঁ 6টা আছে। আমি ইচ্ছা করলে কিন্তু 2টা 3টা, মনে করেন 2টা 3টা 4টা 5টা যেই কটা খুশি আমি অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করে মডিফাই করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আমি এই 2টা সিলেকশন করি, করে এভাবে ধরে টান দেই, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইজান। জি জি। হ্যাঁ আমি এই 2টা ধরে টান দেই, মনে করেন এই 2টা ধরে টান দেই, ঠিক আছে? আবার আপনি চাচ্ছেন
এই অ্যাঙ্কার পয়েন্ট আর এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন। এই পাশাপাশি থাকলে তো ড্র্যাগ করলে আমি সিলেক্ট করতে পারতেছি, ঠিক না? এখন এই অ্যাঙ্কার পয়েন্ট আর এই অ্যাঙ্কার পয়েন্ট মনে করেন এই দুইটাকে ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে সিলেক্ট করে আমি মডিফাই করতে চাচ্ছি। এখন এটা কিভাবে ধরবো, সিলেক্ট কিভাবে করবো? বল। একটাকে সিলেক্ট করে বাকিটাকে শিফট ধরে সিলেক্ট করব। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো ওই যে আগে বুঝাইছিলাম, এটা শিফট ধরে আমি এটা ক্লিক করি, যে কোনো একটা, এইটা অথবা এটা ক্লিক করি, আমি শিফট ধরে এটা ক্লিক করি, ঠিক আছে? এবার এই দুটো পয়েন্ট ধরে টান দেন, হ্যাঁ ওকে, ধরে টান দেন, তাহলে ওই দুটো পয়েন্ট মুভ হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাইজান। হ্যাঁ, শিফট ধরে এটা টান দিই, এটা টান দিই ভাবে, তাহলে আমার এই দুটো পয়েন্ট মুভ হবে। ওকে, তাহলে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝতে পেরেছেন নাকি? অ্যাঙ্কার পয়েন্টকে ধরে ধরে আমি কাস্টমাইজ করতে পারবো, জি ভাইজান, জি। কাস্টমাইজ করতে পারবো। এবার খাতা লেখেন, আমি নিচেটা বুঝাই ফেলাই। ডাইরেক্ট সিলেকশন টুলে যেটা আছে গ্রুপ সিলেকশন টুল, এটা এখন বুঝাই দিই। খাতা লেখেন গ্রুপ সিলেকশন টুল। এই যে এখানে নিচে ডাইরেক্ট সিলেকশন টুলের নিচে আছে গ্রুপ সিলেকশন টুল, এটা লেখেন খাতায়। লিখছি ভাইজান। হ্যাঁ লিখছেন না, আচ্ছা ওকে। আমি শিফট ধরে টান দেই, অল ধরে আমি কতগুলো কপি করি, অথবা এমনিই নেই, আমি কপি না করে এমনিই নেই কতগুলো শেপ নিই, না কি বলেন? আমার র্যান্ডমলি আমার মনের মতো কিছু শেপ নেই। ওকে, আচ্ছা আমি সবগুলোকে গ্রুপ করব, কিভাবে করবো একজন বলেন? সবগুলোকে গ্রুপ করব কিভাবে করবো একজন বলেন? ভাইয়া তো ড্র্যাগ করে ধরে করা যাবে। সবগুলো সিলেক্ট করব, ঠিক না? সিলেক্ট করে হ্যাঁ, জি জি স্যার। তারপর কি করব? তারপর কি করব আমি? কন্ট্রোল জি চাপ ভাইয়া, কন্ট্রোল জি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জি। গ্রুপ সিলেকশন ক্লিক করা লাগবে, করেন নাই? আমি তো গ্রুপ সিলেকশন তার তো কাজ দেখাই না রে ভাই। আমি গ্রুপ করে আপনাদেরকে দেখাইছি না, সেটা কিভাবে করে কোশ্চেন করছি আপনাদেরকে। ওটা কন্ট্রোল জি ভাইয়া। হ্যাঁ। সিলেক্ট করে কন্ট্রোল জি। গ্রুপ কিভাবে করব সেটা Select আমাকে করে বলেন। সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি। হ্যাঁ কন্ট্রোল জি দিলাম। দেখেন এটা তো আমার একটা গ্রুপ হয়ে গেল, ঠিক না? একটা গ্রুপের ভিতরে আছে, বুঝতে পেরেছেন? এখন মনে করেন আপনি এইটার, এই যে মনে করেন স্টার, এই স্টারকে বড় ছোট করবেন, কিভাবে করবেন বলেন তো? স্টারকে বড় ছোট করবেন বা কালার পরিবর্তন করবেন, কি করবেন বলেন তো? একজন বলেন। এটাকে হ্যাঁ, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে তারপরে করতে হবে। হ্যাঁ এইটা দেখেন আনগ্রুপ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওনার কথা ঠিক আছে, আমি এইটাই শুনতে চাইছিলাম। আনগ্রুপ করতে হবে, ঠিক না? আনগ্রুপ করে তা করার পরে তারপর আমি একটা করে আমি কাস্টমাইজ করতে পারবো প্রতি শেপকে, ঠিক না? কিন্তু আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তো করা যায়। হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুলটা করা যাবে, ডাইরেক্ট সিলেকশন টুলটা করা যাবে, কিন্তু আমি এটা বুঝাচ্ছি ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে মূলত আপনার, এটা করলে হয়তো আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, মূলত আপনার অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে। দেখেন আমি যদি ক্লিক করি 4টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? কয়টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে গেলো? এখানে 4টা, সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? মূল কাজটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন মিল আছে, কিছুটা মিল আছে গ্রুপ সিলেকশন টুলের সাথে। দেখেন আমি বলি আপনাকে, গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে মনে করেন গ্রুপের ভিতরে কোনো কিছু ধরে ওটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, এটাকে আমার আনগ্রুপ আর করার প্রয়োজন হবে না। একটু আগে আপনি বললেন না, আনগ্রুপ করে আমি কালার চেঞ্জ করবো বা বড় ছোট করবো বা অন্য কোনো কাজ করতে চাইবো, ঠিক না? কাস্টমাইজ করার জন্য, কামরুল ভাই। কিন্তু আমি গ্রুপ সিলেকশন টুলটা যদি ইউজ করি, দেখেন এই যে জাস্ট এটা ধরবো, আবার এই দেখেন এটাকে ধরে আমি নড়াতে পারবো, ওকে? একটা ক্লিক করে আবার একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমার সিলেক্ট হয়ে যাবে, যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে। আচ্ছা আমার ওটা বোঝার মূল চাপটা না, আমি ফাঁকা জায়গাটা ক্লিক করি, এটাকে ধরে আমি এদিক সেদিক নিয়ে যাই। হ্যাঁ বুঝতে পেরেছেন? জি ভাইজান। হ্যাঁ আবার আপনি এখানে সিলেকশন টুলে যান, এটাকে ধরে শিফট ধরে বড় করে দেন,
আরো পরিবর্তন করে দিই, মনে করেন একটা অন্য কালার দিয়ে দিলাম, মনে করেন এটা কিন্তু গ্রুপের ভিতরেই আছে। আমি একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এটা কিন্তু গ্রুপের ভিতরেই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইজান জি। আর আরেকটা এখানে কিন্তু আর ডাইরেক্ট সিলেকশন টুলটা কিন্তু গ্রুপের ভিতরে আপনি একটা ক্লিক করে এটা করতে পারবেন। যেন মাঝখানে যদি একটা ক্লিক করি এটাতে করা যাবে, কিন্তু ওই ডাইরেক্ট সিলেকশন টুলটা মূলত হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার জন্য। মনে করেন আপনি যে গ্রুপের ভিতরেই এই যে এখানে যদি একটা ড্র্যাগ করেন এই মাথায়, দেখেন এটা কিন্তু জাস্ট গ্রুপের ভিতরে এই একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়েছে, পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়নি। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইজান। এখন হয়তো ওই যে এখানে মাঝখানে ক্লিক করে এই চারটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এখন এই গ্রুপ সিলেকশনের মধ্যে কাজ করতে পারবেন, কিন্তু ডাইরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে মূলত অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা। ওকে, এই যে মনে করেন একটা ড্র্যাগ করি আমি, এখন কিন্তু এই একটা গ্রুপের ভিতরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়েছে, ঠিক না? এটাকে ভিতরে আর কি এইভাবে মডিফাই করতে পারবো। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আর গ্রুপ সিলেকশন টুলটা কি পুরোটাই ধরবে, ঠিক না? ডাইরেক্ট আর যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে যদি ক্লিক করি সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। এখন কিন্তু পুরোটাই মুভ করা যাবে। ফাঁকা জায়গাটা ক্লিক করি, দেখেন পুরোটা। আচ্ছা যাই হোক, আমি এটা ডিলিট করে দেই। আশা করি বুঝতে পারছেন, ঠিক না? ডাইরেক্ট সিলেকশন টুল গ্রুপ, হ্যাঁ বুঝতে পেরেছেন। এবার লেখেন এভারেজ, লেখেন খাতায় এভারেজ লেখেন। এবার লিখছেন এভারেজ? লিখছি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেন এভারেজটা আমি রেক্টেঙ্গেল টুল নেই, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, মনে করেন একটা শেপ নিলাম আমি। এখানে মনে রাইট বাটন ক্লিক করেন, এখানে এই যে এখানে এভারেজের অপশনটা পাবো। যে অবজেক্ট আমি এভারেজ করব সেই অবজেক্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এই এভারেজে যাব। এই অবজেক্টটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এভারেজে যাব। ঠিক আছে, এখানে দেখেন আপনি এখানে যদি হরাইজন্টালি ক্লিক করি আমি, দেখেন এটা এই হরাইজন্টালি ক্লিক করি, হরাইজন্টাল এইভাবে, ঠিক না? ডানে বামে ক্লিক করি, দেখেন হরাইজন্টালি পুরো শেপটা একটা লাইনের মতো হয়ে গেল, চিকন একটা লাইনের মতো। বুঝতে পেরেছেন? কন্ট্রোল জে তে পিছনে যাই, আমি রাইট বাটন ক্লিক করে এভারেজ দেই। এবার যদি আমি ভার্টিক্যাল দেই, ওকে দেই, এবার তাহলে কি হবে এটা বলেন তো? ভার্টিক্যালি লম্বা লম্বা চিকনের মতো হয়ে গেল এটা। ঠিক আছে, আমি কন্ট্রোল জে তে পিছনে যাই। আবার আমি যদি এভারেজ দেই, আমি যদি বোথ দেই, হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটাই হবে। হ্যাঁ, একটা বিন্দুর মতো হয়ে যাবে, চোখই দেখা যাবে না। এখানে একটু আছে কিন্তু একটা কিছু, এটা তো এত কাজে লাগে না, যেটা কাজে লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করি। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই। এভারেজ দিয়ে এটা আমি উপরের পয়েন্টটা, এটা কিন্তু আমার ভার্টিক্যালি কাজ করবে, হরাইজন্টালি কাজ করবে না। এখন ভার্টিক্যালি দেই, ওকে দেই, দেখেন দুইটা পয়েন্ট এক হয়ে গেছে। এটা পাশে রাখি মনে করেন। আবার মনে করেন এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই আমি। এবার এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করি আমি, রাইট বাটন ক্লিক করে এভারেজ দেই। এটা কিসে কাজ করবে বলেন তো, হরাইজন্টালে না ভার্টিক্যালে? আমি এই দুটো পয়েন্ট সিলেক্ট করছি, একজন বলেন তো। এটা বোথে কাজ করবে, এখন বোথে দেওয়া আছে। না না, বোতে তো দেওয়া আছে, বোতে দিলে তো, বোতে তো দেওয়া আছে। আমি বোতে দেই, এটা মূলত হরাইজন্টালে কাজ করবে, এখন হরাইজন্টালি। ঠিক আছে, বোতেও কাজ করছিল এরকম। ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস, এটা আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা এটা সিলেক্ট করি, মনে করেন এই দুটো পয়েন্ট সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই। ঠিক আছে, এখন যদি ভার্টিক্যাল দেই এটা কিছুই হবে না কিন্তু। ঠিক আছে, সিলেক্ট করি, কারণ তো আমি প্রথমেই দেখাই নিলাম, বুঝেননি কথা? কারণটা কিন্তু আমি প্রথমেই দেখাই নিছি। ওকে, এভারেজ দেন, এটা এখন ভার্টিক্যালি কাজ করে। হ্যাঁ, এটা কি
হরাইজন্টালি কাজ, হরাইজন্টালি কাজ করবে এটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা আপনারা এখন ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, আর হচ্ছে কোনটা, এই এভারেজ, এই তিনটা জিনিস এখন সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওকে। একটা একটা করে সরার কথা বলেন। স্যার আমার মানে প্রথমটা সরতেছে কিন্তু পরের গুলো সরতেছে আর কি। শোনেন, আমি একটা কথা বলি, যখনই সমস্যা হবে স্ক্রিন শেয়ার করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা। কারণ কোশ্চেন দেখে বুঝতে সমস্যা হয়, তাহলে সময় বাঁচবে, সবকিছু বাঁচবে, পরিশ্রম কম হবে, ঠিক আছে? খিদাও দেরিতে লাগবে। দেখা যাচ্ছে জি জি, দেখা যাচ্ছে। স্যার এই যে আমি সবগুলো গ্রুপ করে ফেলেছি স্যার। হ্যাঁ, গ্রুপ করে সিলেকশন টুলে যান আগে, আমি দেখি আগে গ্রুপ করছেন কিনা। আগে সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে ক্লিক করেন। হ্যাঁ, এবার ধরেন গ্রুপটাকে, ধরেন দেখি গ্রুপ ড্রাগ করে ধরতেছেন কেন, ফাঁকা জায়গাটা ক্লিক করেন, একটা ক্লিক করেন যে কোনো একটাতে। হ্যাঁ, গ্রুপ করছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার ফাঁকা জায়গাটা ক্লিক করেন, ফাঁকা জায়গায়। হ্যাঁ, এবার গ্রুপ সিলেকশন টুল নেন। এখন কি করতে চাচ্ছেন করেন, আপনি কোনটা নড়াবেন, কোনটা মডিফাই করবেন, কোন শেপটাকে, শেপটার উপর একটা ক্লিক করেন। এই যে নড়তেছে তো, এখন কি করতে চাচ্ছেন, ঝামেলা হয়েছিল কেন? এখন বড় করতে চাচ্ছেন, দেখো যে একটু বড় করতে চাইলে এখন সিলেক্ট করছেন, এখন সিলেকশন টুলে ক্লিক করেন একটা। এটা তো সিলেক্ট করছেন আগে, এবার সিলেকশন টুলে একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, ফাঁকা জায়গায়। হ্যাঁ করছে, এবার গ্রুপ সিলেকশন টুল নেন। আগে ক্লিক করেন কেন, হ্যাঁ আমি, হ্যাঁ এবার গ্রুপ সিলেকশন টুল নেন। এবার কোনটা আপনি মডিফাই করবেন সেটার উপর ক্লিক করেন। হ্যাঁ, এবার সিলেকশন টুলে ক্লিক করেন, এবার সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন টুলে ক্লিক করেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবার আপনি বড় করেন, ঠিক আছে? কনফিউশনে ছিলাম আর কি। হ্যাঁ, বড় করেন। এবার কি করতে চান, কালার পরিবর্তন করতে চান, আবার এবার ফাঁকা জায়গায় ক্লিক করেন একটা। আবার দেখেন সিলেকশন টুলে ধরেন, দেখেন গ্রুপের ভিতরেই আছে। সিলেকশন টুলে ধরেন, দেখেন এটা গ্রুপের ভিতরেই আছে। ক্লিক করেন যে কোনো একটা অবজেক্টে, ঠিক আছে? জি 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 বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি কোথা থেকে ক্লাস করতেছেন মেসকাত সাহেব? স্যার আমি পাবনাতে আছি বর্তমানে স্যার। পাবনায়? হ্যাঁ, ঠিক আছে, ওইখানে নেট একটু সমস্যা থাকারই কথা। এমনি ঢাকায় তো সমস্যা হয়, ঢাকার বাইরে তো, ঢাকাতেই আমাদের সমস্যা হয়, তাই ঢাকার বাইরে তো সমস্যা হবেই, ঠিক আছে? একটু ঝামেলা হচ্ছে আর কি। ঢাকাতে আমাদের যে সমস্যা, ঢাকার বাইরে তো সমস্যা হবেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন তাহলে, সব বুঝলে। প্রয়োজনে যদি না পারেন পরবর্তীতে আবার স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের হলে বলেন কিন্তু, চুপচাপ থাকেন না। যা যার হবে সে বলবেন, যার সমস্যা থাকবে সেও বলবেন। হয়েছে সবার? নিয়ামিল কবির সাহেব হয়েছে। আচ্ছা, তাইমুর নূর স্মৃতি আপনার হয়েছে কি? আপনার তাইবা নূর স্মৃতি আপনার হয়েছে? মেহেদি হাসান সাহেব আপনার হয়েছে?
আমার হয়েছে ভাইয়া। আর হই স্যার হইছে। ওকে, এখন তো আজাদ দিয়ে দিবেন। এভারেজ লিখছেন না? আচ্ছা, এবার লেখেন আপনি স্কেল টুল লেখেন খাতায়, স্কেল টুল। এই যে এইটা স্কেল টুল। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করতেছি, 1 মিনিট। এই যে দেখেন স্কেল টুল। স্কেল টুলের কাজ হচ্ছে লেখেন আজান দিয়ে দিছে, নামাজের পর আবার ক্লাস হবে, ঠিক আছে? তুমি যে বলতে নিয়েছিলাম আজান দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ভাইয়া এই জি বলেন। আর বাকি ক্লাসটা আমি করতে পারবো না, মানে পরে পরে ক্লাস শেষ। তাই কত? আচ্ছা, আমার ইয়াটা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। দেখেন আমার স্ক্রিন দেখেন সবাই। আচ্ছা, লাস্ট কি বলছিল? স্কেল টুল না? জি স্যার। হ্যাঁ, স্কেল টুল লেখেন। স্কেল টুলের কাজ হচ্ছে লেখেন পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, এই কথাটা লেখেন সবাই। স্যার আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ বলতেছি, স্কেল টুলের কাজ হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী, ঠিক আছে? পার্সেন্টেজ অনুযায়ী, শতকরা যেটাকে বলি বাংলায় আমরা, ঠিক আছে? পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট বা বড় করে। অবজেক্ট ছোট বা বড় করা, এটা হচ্ছে স্কেল টুলের কাজ। এই যে মনে করেন আমি একটা শেপ নিই, মনে করেন যে কোনো একটা শেপ নিই, রেক্টেঙ্গেল। শিফট ধরে টান দিই, আমি শিফট ধরে টান দিই। এই স্কেল টুলে আমি ডাবল ক্লিক করি। দেখেন, ডাবল ক্লিক করলে এখানে 100% দেওয়া আছে। আমি মনে করেন এখানে দিয়ে দিলাম, মনে করেন আমি কমাই দিই, মনে করেন 90% দিয়ে দিই, বাড়ালে বড় হবে, অথবা 70% দিয়ে দিই। ওকে দিলে জাস্ট ট্রান্সফর্ম হয়ে ছোট হয়ে যাবে, আর কপি দিলে তো কপি হবে, ট্রান্সফর্ম হবে, ঠিক আছে? দেখেন ছোট হয়ে গেল, ঠিক না? আবার এখানে ডাবল ক্লিক করি, এটাকে মনে করেন আবার 100% করে দিই। স্যার স্কেল টুলের মূলত কাজ হচ্ছে সাইজের ওঠানামা আর কি, সাইজের নাকি? ছোট কলার, সাইজ ছোট বড়। হ্যাঁ ছোট কলার বড়কে ছোট করা যাবে, এটা হ্যাঁ সাইজে ছোট বড় করা, হ্যাঁ ঠিক আছে। পার্সেন্টেজ অনুযায়ী সাইজে ছোট বড় তো আমরা ওই অফসেট পাতাটা করা যাবে। এটা হচ্ছে শতকরা হিসেবে, বুঝতে পেরেছেন? শতকরা হিসাবে এটা করা যাবে। আচ্ছা, এটা একটা অবজেক্ট নিয়ে মনে করেন, শিফট ধরে টান দেই, এটাকে 100% করে নিই, আবার ডাবল ক্লিক করি, এটাকে 90% দিই, মনে করেন কপি দিই। আগে জাস্ট ওকে দিছি, এবার কপি দিই। হ্যাঁ, আবার বড়ও কিন্তু করা যাবে। আপনি যদি 120, 130, 150 যাই দিবেন, ওটা কি হবে? আরো বড় হবে, ঠিক আছে? ভাইয়া জি। স্কেল টুলটা কোত্থেকে আনবো? এই যে এখানে আছে স্কেল টুলটা, এই যে এখানে। ও আপনি খোঁজেন একটা একটা করে। আমার সিসি ভার্সন ইনস্টল দিচ্ছেন, জি। এই যে এখানে আছে, ঠিক আছে? আর এই যে এখানে আপনি কি আর ইনস্টল দেওয়ার পরে কিন্তু এখান থেকে টুল বারে যে এখানে অ্যাড পাস করে নিতে হবে, নাহলে কিন্তু সব টুল দেখাবে না। এটা করে নিছেন? না ভাইয়া। এই যে এখান থেকে অ্যাডভান্স দিয়ে নিতে হবে, এটা দিয়ে নিছেন, নাহলে কিন্তু সব টুল শো করবে না, ঠিক আছে? ও টুল বারে হ্যাঁ, উইন্ডো তো যান, জি। তারপর টুল বারসে যাবেন, তারপর অ্যাডভান্স দিয়ে রাখেন, ঠিক আছে?
জি ভাইয়া। ওটা যদি না থাকে ওটা সব টু শো করবে না ওখানে। দেখেন এখানে আমি ডাবল ক্লিক করি স্কেল টুলে, এটাকে মনে করেন আমি দিয়ে দিলাম 90%, একটা কপি দিয়ে দিই, কালার চেঞ্জ করে দিই আমি। এখানে ডাবল ক্লিক করি, এটাকে আরো 10% কমাই দিই, কপি দিয়ে দিই, অন্য একটা কালার দেই, এখানে আবার ক্লিক করি, কপি দিয়ে দিই, ওকে। এখানে ক্লিক করি, স্যার এইখানের এই যে বর্ডারটা সহই কি বেড়ে গেল নাকি স্যার? বুঝলাম না কাহিনীটা। আমি ট্রান্সফার করে প্রতিটা ইয়াতে ছোট করে দিই, 10% করে ছোট করে দিচ্ছি, কপি করে দিচ্ছি। এটা বর্ডার তো হয় না, ওটা একটা কপি করে পুরোপুরি বসতেছে আর কি। একটা 10%, এখানে এই যেমন এটা সিলেকশনটা এটা আছে ঠিক না, এটাকে আবার 10% কমাই দিতেছি, কপি করে কপি হয়ে যাচ্ছে, কপি হবে ট্রান্সফর্ম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। একটার উপর একটা, একটার উপর একটার উপর একটা শেপ আছে কিন্তু এখানে, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আবার যদি আপনি এখানে এখন কন্ট্রোল ডি দিয়ে দেন তাও কিন্তু ট্রান্সফর্ম হতে থাকবে। কন্ট্রোল ডি কি আপনার ওই যে দেখাছিলাম না প্রথমেই রিপিট কমান্ড, হ্যাঁ এখন কন্ট্রোল ডি দিয়ে ভাইয়া ভাইয়া আমি স্কেল টুলটা পাচ্ছি না। স্কেল টুলটা পাচ্ছেন না। আচ্ছা 1 মিনিট আমি একটু বুঝাই নিই, তারপর যখন আমি বোঝানো শেষ হবে আপনাকে দেখি, আপনি স্ক্রিন শেয়ার করবেন আমার কাছে, ঠিক আছে। একটু দেখেন আগে, বলছেন আগে একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই ভিতরে ধরে ধরে একটু কালার চেঞ্জ, এই যে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে, একটার উপর একটা আছে, বুঝতে পেরেছেন। সরাই দিচ্ছি, জি স্যার। হ্যাঁ কন্ট্রোল জেড পিছনে যাই, স্যার আপনি যে একটু রিপিটের কথাটা বললেন না, জি সেটা তো স্যার হচ্ছে ওই যে কন্ট্রোল ডি দিয়ে, তো ওটা স্যার সাইডে বা নিচের দিকে যাবে, কিন্তু জায়গাতেই থাকবে, এটা তো দেখার নেই আর কি। জায়গাতে থাকবে মানে বুঝলাম না কথা। মানে যেখানে কপি করবো ওইটার উপরই থাকবে। ওই 10% করে কমতেছে না, রিপিট কমান্ড দিলে 10% করে কমতে থাকবে। ও আচ্ছা আচ্ছা, রিপিট কমান্ড কি একই ঘটনা বারে বারে পুনরাবৃত্তি না। জি 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 স্যার, ঠিক আছে। আমি তো ওটা কমান্ড দিয়ে দিছি, 10% কমে গেছে ঠিক না, ওটা কমান্ড এটা দিয়ে দিছি আমি, বুঝেনি কথা। জি স্যার বুঝতে পারছি। আপনি যেটা করবেন রিপিট কমান্ড দিলে ওই জিনিসটা বারবার হইতে থাকবে আর কি। আপনি যদি যে কোনো সেম একটা জিনিস কপি দিয়ে যদি কন্ট্রোল দিয়ে থাকেন ওটা কপি হইতে থাকবে, ঠিক আছে। আবার যদি মুভ করতে থাকেন মুভ হইতে থাকবে। আচ্ছা এখানে আরো অনেক অবজেক্ট আছে, ভিতরে অনেক অবজেক্ট আছে আরো। কন্ট্রোল ডি প্র্যাকটিস না করলেও চলবে, আপনি স্কেল টুলে সবগুলো কমান, ঠিক আছে। কি বললাম এখানে ইয়া সাহেব, মেসকাট সাহেব, আচ্ছা এখন যে কাজটা করলাম সবাই প্র্যাকটিস করেন। আপনারা কন্ট্রোল না দিলে জাস্ট এই কাজটা করেন সবাই। এই যে এখানে একটা শেপ নেবেন, এটা ডাবল ক্লিক করি আমি, এখানে 100% দিয়ে নিয়ে আগে, এবার 10% করে মাইনাস করুন। হ্যাঁ 10% করে মাইনাস করুন আপনি। এই যে এখানে আমি 90% দিয়ে দিই মনে করেন, একটা কালার দেন, আবার এখানে ডাবল ক্লিক করেন, আরো 10% কমে গেল, এটা একটা কালার, অন্য একটা কালার দেন। এইভাবে করে করে একটা ছোট বানায় ফেলেন, একটা কিছু বানায় ফেলেন, ঠিক আছে। সবাই করেন এটা। ভাইয়া আমাকে একটু বুঝাই দেন। আপনি পেয়েছেন স্কেল টুল কি পেয়েছেন? স্কেল টুলটা কি পেয়েছেন? ভাইয়া আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার করেন আপনি আগে, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। হ্যাঁ আপনি মিনিমাইজ করে রাখছেন কেন? ম্যাক্সিমাইজ করেন, ওই যে ওটাতে ক্লিক করেন, পাশেরটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখন দেখেন, এখন স্কেল টুলটা কোথায় আছে? ওই যে রাইট বাটন ক্লিক করেন, উপরে যান,
ওই যে লকের নিচে এই যে এটা স্কিল টুল, হ্যাঁ এটা স্কিল টুল, স্কিল টুল, হ্যাঁ ডাবল ক্লিক করেন, স্কিল টুলের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। ও আচ্ছা ঠিক আছে, এই যে এখন এখান থেকে আপনি ইউনিফর্মেতে এখন কমাতে পারেন, 100% এর বেশি করতে পারবেন, কমাতে পারবেন। ঠিক, এত ছোট করে শেপ নিছেন কেন? আরো বড় করে নেন শেপ, চোখে তো দেখা যায় না। ক্যান্সেল দেন, আপনি ক্যান্সেল দেন, এখান থেকে ক্যান্সেল দেন, শেপটাকে বড় করেন, অথবা এই শেপটাকে বড় করেন, অথবা আলাদা করে একটা শেপ নেন বড় করে একটু। ঠিক আছে, জি ভাইয়া। এবার স্কেল টুলে ডাবল ক্লিক করেন, একটা স্কেল টুলে ডাবল ক্লিক করেন। হ্যাঁ এটা কমা 90% দেন, এবার 90% দেন। এখান থেকে না, ওই ইউনিফর্মে রেখে উপরে ইউনিফর্মে একটু আগে যেখানে ছিল ইউনিফর্মে ক্লিক করেন। হ্যাঁ এখানে 90% দেন। এখানে যদি আমি 90% দেওয়ার থেকে 10% কমে গেল, আপনি যদি 80% দেন তাহলে 20% কমে যাবে। ওকে অথবা ওকে দিলে কমে যাবে, কপি দিলে একটা কপি হবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনি কপি দেন তাহলে একটা কপিও হবে। ওকে, এবার একটা কালার দেন, আপনি এটাকে একটা কালার দেন। আবার ওই স্কেল টুলে ডাবল ক্লিক করেন, এটাকে আবার যেটা ছোট হয়েছে এটাকে আরো কমায় পেলাম, ওখানে ডাবল ক্লিক করেন। আর ওই হ্যাঁ 10% কমই আছে, আর কিছু করা লাগবে না, ওইটা কপি দিয়ে দেন। প্রতিটাকে 10% করে কমায় ফেলতেছে, এটাকে আরো 10% কমায় ফেলেন আবার। হ্যাঁ ডাবল ক্লিক করেন, কপি দেন, হ্যাঁ কপি দেন, হ্যাঁ কালার দেন। এটা ভালোই তো, 2-3 জন ক্লাস করতেছেন। আবার ডাবল ক্লিক করেন, হ্যাঁ কপি দেন ওইখানে 10%, না যদি আরো কমাতে চান বেশি কমাবেন। জি ভাইয়া বুঝেছি। এখন হয়তো পুরোপুরি বুঝেন, লেগে থাকেন, হয়তো পুরোপুরি বুঝবেন। ঠিক আছে, আর কে আসবে স্ক্রিন শেয়ারে? ভাইজান আমি করছি, আমারটা দেখাবো? হ্যাঁ দেখেন ভাই। স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না ভাই? নিচে ডান দিকে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। প্রেজেন্ট নাও তে ক্লিক করলাম, তারপরে যে ইউর Entire- এন্টার স্ক্রিন, তার উপরে একটা বক্স আসবে ডান দিকে, ওই বক্সে ক্লিক করে শেয়ার নাওতে দিবেন। কালো একটা বক্স আছে, আমাদের ছবি দেখা যায় ওখানে, দেখবেন আমাদের সবার স্ক্রিন। হ্যাঁ হয়েছে ভাই, নিচের কালার গুলো তো একই রকম হয়ে গেছে, একটু কালার বলছি অন্য কালার দেন। না ওই হ্যাঁ কালার চেঞ্জ করতে পারি, হইলো কিনা দেখানো হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ারটা করি অন করে। হ্যাঁ ভাই হইছে। দেখেন আমি আবার নিচ্ছি, দেখেন। আচ্ছা এই কার জন্য আওয়াজ আসতেছে, মাইক্রোফোনটা অফ রাখেন, কথা বলা সব অন করে নেবেন। আমি স্কেল টুলটা দেখেন, এখানে ডাবল ক্লিক করে অপশনটা আসতেছে। আপনি কিন্তু স্কেল টুলটা এই স্কেল টুলটা নিয়ে এই পয়েন্টে যদি আপনি অল ধরে ক্লিক করেন, অল ধরে, তাহলে কিন্তু এই বক্সটা আসবে। বুঝতে পেরেছেন কি বললাম? বলেন তো একজন। হ্যাঁ অলটা ধরে ডাবল
ক্লিক করলে আসবে ডাবল ক্লিক না, option টা। একটা ক্লিক করলে হবে, ডাবল ক্লিক না, একটা ক্লিক। এই যে পয়েন্ট এখানে, হ্যাঁ Cancel এর option। হ্যাঁ, এটা জাস্ট আমি কেন দেখাচ্ছি, আমি এখন দেখাচ্ছি। এটা আমি যদি মনে করেন এই যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা আমি এভাবে ডাইরেক্ট আমি পজিশনটা পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে? এই পয়েন্টারটা এখানে আছে না, পয়েন্টারটা তো এখানে আছে না, কি বলেন? আমি মনে হ্যাঁ। আমি মনে করেন অল্টার ধরে এইখানে ক্লিক করি, এই কোনায় ক্লিক করি, লেফট বাটন ক্লিক করি। এখন কিন্তু আমার আগে কি ছিল, ক্যান্সেল দিয়ে দিই। আগে কি ছিল আমার, এই যে এইখানে এইটাকে কেন্দ্র করে বড় ছোট হয়েছে, বুঝতে পারছেন? এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে এখন আমি পয়েন্টারটা এখানে সরাই দিচ্ছি, ঠিক আছে? অল ধরে একটা ক্লিক করি, এখন আমার এই পয়েন্টকে কেন্দ্র করে এটা বড় ছোট হবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? প্রথমে ছোট বড় হচ্ছে মিডল থেকে, এখন কর্নার থেকে ছোট বড় হবে। হ্যাঁ, আমি কিন্তু পয়েন্টারটাকে আমি ওখান থেকে আমি ওকে দিয়ে দিই, কপি না করে আমি ওকে দিয়ে দিই, জাস্ট ট্রান্সফর্ম এটা যেখানে খুশি সেখানে দিবেন। আপনি যে এখানে দেন, অল্টার ধরে মনে করেন আপনি এইখানে দিলেন, ওকে? তাহলে আমার এই পয়েন্টকে কেন্দ্র করে বড় ছোট হবে, বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাই। আবার 100% বড় কিন্তু করা যাবে, ঠিক না? আচ্ছা, আমি রোটেট টুলে ক্লিক করি, মনে করে সিলেকশন করে নিয়ে এটা পয়েন্টারটা এখানে দেখাই দিই। এটা কি পয়েন্টার, কিন্তু জাস্ট ক্লিক করলে কিন্তু পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে। আর যদি অল ধরে ক্লিক, এখানে উপর যদি আমি এটা নিলাম, স্কেল টুলটা নিলাম, অল ধরে এখানে একটা ক্লিক করি, বক্সটা চলে আসবে কিন্তু, ওকে? আচ্ছা, গেল এটা। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে আমি ইউনিফর্ম দিয়ে নিছি, ঠিক না? এবার আপনি নন ইউনিফর্মে ক্লিক করে এখান থেকে ইচ্ছা করলে আপনি হরাইজন্টালি ভার্টিক্যালি আলাদা আলাদা ভাবে বাড়াতে কমাতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এখানে যদি মনে করেন হরাইজন্টালি মনে করেন 100% আছে, আপনি কমাই দেন বা বাড়াই দেন। মনে করেন এখানে আমি 50% দিয়ে দিলাম, কপি দিলে কপি হবে, ওকে দিয়ে দিই, তাহলে বড় হয়ে যাবে, ঠিক না? আর কপি দিলে কি হবে, কপি হবে আবার একটা কপি হয়ে একটা 150% একটা কিছু এইটা শেপ হয়ে যাবে, ঠিক না? ওকে দিয়ে দিই, জি জি। হ্যাঁ, বড় ছোট করা যাবে। আবার নি মনে করেন আমি আবার শেপটা নেই, আমি মনে করেন আপনি ইচ্ছা করলে এটাকে ইচ্ছা করলে আমি আবার স্কেল টুলটা নেই। আপনি কিন্তু এতক্ষণ আমরা কি করছি, আমরা এখানে ক্লিক করে অথবা ওইগুলো অল ধরে ক্লিক করে মানগুলো বসাই দিছি, ঠিক না? ঠিক না ভাই? জি ভাইজান। হ্যাঁ, মানগুলো বসাই দিছি আমি, ওকে দিয়ে দিই। আমি ইচ্ছা করলে এটাকে ফ্রি হ্যান্ডে জাস্ট এটা নিব, এটাকে লেট বাটন ধরে এভাবে টান দিব, দেখেন বাম দিকে টান দিলে এভাবে কি হচ্ছে, হরাইজন্টালি বাড়তেছে কমতেছে, ডানে বামে বাড়লে। আর যদি আমি উপরের দিকে টানি বা ওই করি, এটা কিন্তু উপরের দিকে বাড়বে কমে। বুঝতে পেরেছেন বিষয়টা? আর কত পার্সেন্ট, হ্যাঁ, আর কত পার্সেন্ট বাড়তেছে কমতেছে এই দেখেন। আমি মাউসে ক্লিক করে যখন আমি টান দিচ্ছি তখন কিন্তু ওই যে দেখেন মাউসের কোণে দেখা যাচ্ছে পার্সেন্টেজটা, ঠিক আছে? জি ভাই, মার্ক এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে আপনি করে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনি ট্রান্সফর্ম করতে পারবেন, ওকে? বিষয়গুলো ক্লিয়ার? এটা কিছুই না, এটা নিলাম আমি, এই স্কেলটা নিলাম আমি, হয়তো আস্তে আস্তে বুঝাইতেছি তো মনে হইতেছে যে আমি কি করে ফেলছি, আসলে কিছুই করি নাই। লেফট বাটনটা ধরছি, ধরে টান দিছি এইভাবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধরে টান দিছি আমি, এইভাবে ট্রান্সফর্ম করেন। আবার আমি কত পার্সেন্ট আপনি মনে করেন বাড়াইতেছেন কমাইতেছেন, ওটা কেন ওই যে দেখেন আমি যখন লেফট বাটন ধরে রাখছি, দেখেন ওইখানে ওই যে উইথ হাইট দেখাচ্ছে পার্সেন্টেজটা, ঠিক না? ওই যে মাউসের পয়েন্টারের কোণায়, ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? আবার ইচ্ছা করলে পয়েন্টারটা আপনি এই কোণে একটা ক্লিক করে এখানে দেখাই দেন, এখানে একটা ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি, ঠিক আছে? আবার স্কেল টুলটা এখানটা নেই, ঠিক আছে? এখন ওই পয়েন্টকে কেন্দ্র করে আমি ছোট বড় করতে পারবো, ঠিক না? নাকি বলেন? মাউসের লেফট বাটন ধরে টান দেন, ওকে? পারা যাবে না বিষয়গুলো? জি ভাইজান। হ্যাঁ, আচ্ছা, স্কেল টুলে এটা এই অপশনগুলো গেলে আশা করি পারবেন, আর কোনো ঝামেলা নাই, আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন স্কেল টুল।
পারবো। আচ্ছা এবার লেখেন আপনারা খাতায় লেখেন অফসেট পাথ লেখেন খাতায় অফসেট পাথ লিখছেন জি স্যার। আচ্ছা আমরা স্কেল টুলে কি লিখছি বলেন তো একজন বলেন স্কেল ধরে লিখছি পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট বা বড় করা যাবে। হ্যাঁ পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা যাবে আর অফসেট পার্টের কাজ হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট বড় করতে পারবো আমি ঠিক আছে এটা লেখেন অফসেট পার্টের নির্দিষ্ট অপারচুনিটি না স্যার? ইউনিট অফসেট পার্ট এই যে এটা এই যে অবজেক্টে যাব এই যে পাথ এই যে অফসেট পাথ ও ডাবল এফ এস ই টি ওকে একটা ফোন আসছে আবার এক মিনিট সাবজেক্ট তারপর অফসেট আচ্ছা ডেসক্রিপশন লিখবেন হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা আগেরটা ছিল পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা আর এটা হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা লেখেন সবাই এটা লিখছি ভাইজান। হ্যাঁ নির্দিষ্ট ইউনিটে আমি একটা শেপ নেই মনে করেন এটা আমি শুধু রেক্টেঙ্গেল দিয়ে দেখা দিচ্ছি শুধু আপনারা কি রেক্টেঙ্গেল দিয়ে প্র্যাকটিস করবেন নাকি যে কোনো শেপেই ঠিক আছে দেখেন আমি যেই অবজেক্টটাকে আমি নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে আমি অফসেট পাথটা পাবো আমি অবজেক্টে যাব অবজেক্টে যে পাথ এই যে দেখেন অফসেট পাথ ঠিক আছে এখানে 10 পিক্সেল দেওয়া আছে কত দেওয়া আছে বলেন তো 10 পিক্সেল 10 পিক্সেল দেওয়া আছে এখান থেকে আমি বাড়াতে কমাতে পারবো প্রিভিউটা অন করে নেই এইভাবে বাড়াতে কমাতে পারবো এটা কি আমার নির্দিষ্ট ইউনিটে ঠিক না এটা একটা ইউনিট না নাকি পিক্সেল আমি নির্দিষ্ট জি ভাই হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট পিক্সেল কিন্তু পরিবর্তন করে আমি অন্য ইউনিটে নিতে পারবো আমি একটু ক্যান্সেল দেই এখানে এটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি মনে করেন পিক্সেলকে পরিবর্তন করে আমি ইঞ্চি করতে পারবো সেন্টিমিটার করতে পারবো মিলিমিটার করতে পারবো এগুলো কিন্তু করতে পারবো হ্যাঁ ওকে ক্যান্সেল দেই একটু ক্যান্সেল দেই হ্যাঁ আমি ক্যান্সেল দেই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেই কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেই আমি এই যে রোলারের উপর রাইট বাটন ক্লিক করি দেখেন এটা এখন পিক্সেলে দেওয়া আছে ঠিক না আমি রোলারের উপর রাইট বাটন ক্লিক করে সেন্টিমিটার দেই দেখেন আমি ওখানে সিলেক্ট করি এখানে অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই এখন কি শো করতেছে দেখেন তো সেন্টিমিটার না জি স্যার। সেন্টিমিটার আবার মনে করেন আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম মনে করেন এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি এখানে যদি আমি ইঞ্চি দিয়ে দেই অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই কি শো করতেছে এখন ইঞ্চি ইঞ্চি তাহলে আমরা আপনারা ইউনিট পরিবর্তন করতে পারবেন না কিভাবে পরিবর্তন করব একজন বলেন তো আমি কিভাবে পরিবর্তন করব ইউনিট ভাইজান কন্ট্রোল আর দিয়ে রুলার আনবো হ্যাঁ রুলারের যে বারটা আসবে সেখানে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে আমি পিক্সেল ইঞ্চি হ্যাঁ। বা মিলিমিটার সেন্টিমিটার যেটাই নেই সেটা আমি হ্যাঁ। সিলেক্ট করে দিব সেই অনুযায়ী কাজ হবে। হ্যাঁ সেই অনুযায়ী কাজ হবে এই যে এখানে পিক্সেল দিয়ে দিলাম ঠিক আছে পিক্সেল ওকে আমি এখানে অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই এখানে 10 পিক্সেল দেওয়া আছে ঠিক না আমি প্রিভিউটা অন করি এখানে এইভাবে বড় ছোট হবে আরেকটা জিনিস খেয়াল রাখেন এখানে পিক্সেল দেওয়া আছে ইচ্ছা করলে আপনি মনে করেন আপনি 1 ইঞ্চি বাড়াবেন বা কমাবেন ইচ্ছা করলে এখানে হাত দিয়ে লিখে দেন 1 লিখে কিবোর্ড থেকে আইএন লিখে দেন ঠিক আছে কি লিখবেন বলেন তো আইএন ঠিক আছে ওটা 1 ইঞ্চি সমান 72 পিক্সেল দেখবেন এটা শো করবে 1 ইঞ্চি সমান কত 72 পিক্সেল না আমার ইউনিট তো পিক্সেলে দেওয়া ছিল বুঝতে পারছেন তা পারা যাবে বিষয়গুলো ঠিক না এবার প্রথম থেকে আবার দেখাচ্ছি আমি এবার আমি ট্রান্সফর্ম করে দেখাই হ্যাঁ ওকে শিফট ধরে টান দিই আমি আর ওটা পিক্সেল তো দেওয়াই আছে অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই এটাকে আমি বড় ছোট করতে পারবো ঠিক আছে কপি হয়ে যাবে বড় ছোট কপি হয়ে যাবে কিন্তু ঠিক আছে বড় ছোট এভাবে করতে পারবো ওকে দিয়ে দেই কালার দিয়ে দিই একটা কালার দিয়ে দিই এরকম আর কি বিষয়টা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইভাবে রাখি মনে করেন রাখি বিষয়টা
শিফট ধরে টান দিই, মনে করেন আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এখানে প্রিভিউটা অন করি, এখানে জয়েন্টটা মিটার দেওয়া আছে, এগুলো একটু পরিবর্তন করে দেন। দেখেন এখানে যদি কি রাউন্ড দেন, এখানে যদি ছোট করলে এটা রাউন্ড হয় না, একটু বড় করলে রাউন্ড আকার হবে। হ্যাঁ ঠিক আছে, এই কর্নারগুলো কি হবে বলেন তো? রাউন্ড হবে। হ্যাঁ রাউন্ড আকার। ঠিক আছে, আবার যদি রাউন্ড এটা যদি আমি বেভেল দিই এরকম হবে। কিছু কিছু জিনিস নিজেরা দিয়ে দিয়ে দেখবেন কি হয় না হয়, পরবর্তীতে আবার ডিফল্ট যেটা থাকবে সেটা দিয়ে রাখবেন। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। জি। এইগুলো এত ব্যাপক সফটওয়্যার, এগুলো তো হাজার হাজার অপশন। জি ভাইয়া, জি বলেন। আমার অবজেক্ট পাথ অপশনটা আসতেছে না। অবজেক্ট 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 পাথ অপশনটা আসছে না, আসছে না কেন? আপনি এটা অবজেক্ট সিলেক্ট করেননি। আপনি অবজেক্টটা সিলেক্ট করেন, অবজেক্টে যান, পাতে যান, তারপর অপশন, আপনি অবজেক্ট উজ্জ্বল হয়ে থাকবে। আগে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এই যে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, বুঝেননি কথা? জি জি সিলেক্ট করে তারপরে আসবে, তারপর অবজেক্টে যান, পাতে যান, অপশন জি এখন আসছে। ঠিক আছে? জি জি আসছে। আপনি যেটার ভিতরে কাজ করবেন সেটা সিলেক্ট করতে হবে না? সিলেক্ট না করলে কিভাবে হবে, বুঝতে পেরেছেন? জি এখন বুঝছি। এই যে আপনারা এখন বলতে পারেন এটা একটা জিনিস, মনে করেন এটা তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অল্টার শিফট ধরে এই কাজটা করতে পারি, ঠিক না? কিন্তু এটার ক্ষেত্রে হয়তো বোঝা যাচ্ছে না। যদি আমরা পেন টুলের ক্লাসটা আলাদাভাবে নিব, এটা তখন বুঝতে পেন টুলটা আমি এখানে দেখাচ্ছি। পেন টুলের একটা জিনিস, মনে করেন এই ধরনের কার্ভ কোনো শেপ নিলাম আমি, পেন টুল না আবার এটা প্র্যাকটিস করার দরকার নেই এখন, এটা তুমি আলাদাভাবে ক্লাস নিবে। জাস্ট একটা জিনিস বুঝাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে মনে করেন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, অল্টার শিফট দিই। এখানে কি দেখেন কিন্তু আমার কি বর্ডার গুলো সমান এখানে অ্যাকুরেট হচ্ছে না। কিন্তু আমি এই কাজটা যদি আমি একটা কালার দেই, মনে করেন এই কাজটা যদি আমি অফসেট পাতে করি, আমি অল্টার ধরে কপি করে নিয়েছি, অল ধরে কপি করে নিয়ে যাই, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটাকে ছোট করে দিই। দেখেন এইসব বিষয়বস্তু আমরা সহজে করে ফেলতে পারতেছি, ঠিক না? চারিপাশে একবার সমান আছে, ঠিক না? আর এটা লক্ষ্য করেন, ওটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে অল শিফট ধরে আমি ছোট করছি, আর এটা এক হইলো, চারিপাশে সমান না? ভাইয়া সমান। ঠিক আছে, এই কারণে হচ্ছে অফসেট পার্ট একটা ভালো একটা জিনিস। আর এটা একটা এই অফসেট পার্টটা ভালো করে মনে রাখবেন। অবশ্য প্রজেক্ট যদি আপনি লেগে থাকেন, যখন আমি প্র্যাকটিস করাবো এগুলো অটোমেটিক মাথায় চলে আসবে, সেই কারণে কেউ ফাঁকি মারবেন না, বুঝে রাখেন জিনিস বিষয়গুলো, ঠিক আছে? প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করবো ভাই এখন? হ্যাঁ করবেন না। কি কি দেখাইলাম আমি? অফসেট পাথ দেখালাম না? অফসেট পাথের আগে আর কিছু দেখাইছি? অফসেট পাথের আগে অফসেট পাতে লাগে ভাই, আমরা ওই যে স্কেল ও। করে কাজ করছিলাম ওটা করতে হবে। ওটা তো প্র্যাকটিস করছেন না? ওটা তো করছেন। আচ্ছা অফসেট পাথের আরেকটা দেখাই দিই, তারপর যদি একসাথে প্র্যাকটিস করেন। হ্যাঁ, তারপর আরেকটা টুল দেখাবো, রোটেট টুল দেখাবো, তারপর শেষ হয়ে যাবে আজকের ক্লাস। আচ্ছা ভাইয়া। হ্যাঁ আমি আরেকটা দেখা নিই। আচ্ছা খাতা লেখেন এবার, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এটা লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এই কথাটা খাতা লেখেন, এই সেন্টেন্সটা। মুভিং MOVING, মুভিং দি অবজেক্ট ইনক্রিমেন্ট বানান কি এটা না? জি স্যার। জি এইটাই। হ্যাঁ, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এই কথাটা লেখেন, তারপর আমি বুঝাচ্ছি এই জিনিসটা কি। ওকে, লিখছি। লিখছেন না? আচ্ছা মনে করেন যে কোনো আমরা একটা শেপ নেই, যে কোনো শেপ বা যে কোনো অন্য যে কোনো ইমেজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা একটা যদি শেপ নেই, মনে করেন একটা শেপ নেই, শিপ ধরে টান দেই আমি। দেখেন এখানে যদি এখান থেকে আমি লেফট অ্যারো প্রেস করতে থাকি, লেফট অ্যারো, দেখেন এটা কিন্তু ডান দিকে মুভ হইতাছে, ঠিক না? কিবোর্ড থেকে হইছে, কিবোর্ডে দেখেন আমার আপ অ্যারো, ডান অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো আছে না? আছে? জি ভাইয়া। হ্যাঁ দেখেন এখানে যদি আমি রাইট অ্যারো প্রেস করে থাকি, দেখেন এটা কি হচ্ছে, ডান দিকে মুভ হচ্ছে, ঠিক না? ঠিক আছে। জি জি ভাইয়া। স্যার। এটা যদি আমি লেফট অ্যারো প্রেস করে থাকি, এটা কি হচ্ছে, বাম দিকে মুভ হচ্ছে। এখন আমি যদি ডাউন অ্যারো প্রেস করে থাকি, কি হতে থাকে, এটা নিচের দিকে মুভ হবে, ঠিক না? প্রেস করে ধরে রাখছি আমি, অথবা প্রেস করে থাকেন আপ অ্যারো প্রেস করলে উপরের দিকে মুভ হবে। এখন এই মুভিং এর পরিমাণটা বাড়াতে পারি, সেটা কিভাবে?
এই মুভিং এর পরিমাণটা আমি বাড়াতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কে, ঠিক আছে? এখানে 1 পিক্সেল দাও আছে, এখানে মনে করেন 1 পিক্সেল দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিলাম মনে করেন 100 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, 100 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করে থাকি, দেখেন এখন কি হচ্ছে, আগের থেকে মুভিং এর পরিমাণটা বাড়ছে না? বাড়ছে? জি ভাইজান। হ্যাঁ, এখন হচ্ছে 100 পিক্সেল পরিমাণ মুভ হচ্ছে, আগে ছিল 1 পিক্সেল পরিমাণ মুভ হইতেছিল, বুঝতে পারছেন? ওকে, আপ অ্যারো যান, ডাউন অ্যারো যান, আপনি আরো বাড়ান, কন্ট্রোল কে দেন, আপনি 500 পিক্সেল দেন, রাইট অ্যারো দেন। ওকে, আপনি এখানে ইউনিটটা পরিবর্তন করে দেন প্রয়োজনে। এনি ইউনিটে যাই, আমি পিক্সেল না দিয়ে ইঞ্চি দেই। হ্যাঁ, জেনারেল এসে এখানে মনে করেন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ দিয়ে দিই আমি, নাকি বলেন? জি স্যার। রাইট অ্যারো প্রেস করে এখন 2 ইঞ্চি পরিমাণ কিন্তু মুভ হচ্ছে, ঠিক আছে? আপ অ্যারো, ডাউন অ্যারো। কার কোনো সমস্যা আছে মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট এই জিনিসটা? ভাইজান নাই, আমি আগে পিক্সেলে রেখে প্র্যাকটিস করতে সুবিধা হয়। সবসময় আপনারা প্র্যাকটিস করার সময় এই ধরনের জিনিস পিক্সেলে রেখে প্র্যাকটিস করবেন। প্রজেক্ট করার সময় যখন যে ইউনিট প্রয়োজন তখন সেই ইউনিটে কাজ করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আপনার ওয়ান আছে স্যার, মাঝে মাঝে স্যার খুব ইকো হচ্ছে। আচ্ছা, আপনার অফসেট পার্ট আর এই যে মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট এই দুটো জিনিস এখন সবাই প্র্যাকটিস করেন। সমস্যা হলে আমাকে কোশ্চেন করবেন, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আমার এই ইউটিউব চ্যানেল, আমি কিন্তু ইউটিউবে আবার ভিডিও আপলোড করে লিংক কিন্তু প্রতিদিন দিয়ে নেব না, আপনারা প্রতিদিন ঢুকে ঢুকে খুঁজে দেখবেন, ঠিক আছে? কি বললাম? খাতায় লেখেন সবাই, খাতায় লেখেন। এই যে রোটেট টুল লেখেন, এই যে এটা, এটার কাজ দেখাবো। রোটেট টুলের কোথায় যেন, এই যে এটা। জি স্যার, লিখছি। হ্যাঁ, লেখছেন। রোটেট টুল আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডিলিট করে দিই আমি। দেখেন রোটেট টুলের কাজ কি বলেন তো? এক রোটেট দেখে এটা বুঝে যাইতেছে, বলেন একজন। রোজ মানে ঘোরানো ভাইজান। হ্যাঁ, ঘোরানো, ঘোরাবো, যে কোনো জিনিস ঘোরাবো, ঠিক আছে? ওকে, আমি মনে করেন একটা নেই অথবা যে কোনো এটা নেই, যে কোনো একটা কিছু নেই, যে কোনো কিছুকে ঘোরানো যাবে, আমি এটাতেই বুঝাই। মনে করেন এটা নিলাম, লম্বালম্বি ভাবে নেই। আমি যখন রোটেট করে ক্লিক করব, এই রোটেট টুলে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে এরকম একটা পয়েন্টার দেখা যাচ্ছে, ওই যে একটু আগে যেটা আমরা স্কেল টুলে কাজ করছিলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, পয়েন্টার এসে এখানে মাউসের লেফট বাটন ধরে এভাবে কি করা যাবে, এটাকে এই পয়েন্টার ধরে ঘোরানো যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঘোরানো যাবে। আবার ইচ্ছা করলে আপনি এই পয়েন্টারটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে ঘোরাতে পারবেন। আপনি মনে করেন এই মাথায় একটা ক্লিক করেন, এখন এইটাকে কেন্দ্র করে এটা ঘুরবে, লেফট বাটন ক্লিক করে এটা এইভাবে এখন ঘোরানো যাবে, ঠিক আছে? ওকে, জি স্যার। আবার মনে করেন আপনি ইচ্ছা করলে পয়েন্টারটা এখানে আছে, আপনি এইখানে দেন, মনে করেন আপনি যেখানে খুশি সেখানে দিবেন। এবার এই যে এখানে না, পয়েন্টারটা কোথায় আছে, এখানে না, ঠিক আছে? এখানে এটা কেন্দ্র করে ঘুরবে, এখন এটাকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটা কেন্দ্র করে ঘুরবে। আচ্ছা, এই ঘোরানোর জিনিসটা আপনি বুঝতে পারছেন, ঠিক না? জি হ্যাঁ, আমি এবার একটা নিয়ে ইলাস্ট্রেটর একটা অন্য একটা ইয়াতে দেখাই। মনে করেন এরকম একটা কিছু নিলাম, মনে করেন আমি এটা নেই, একটা নিয়ে আমি লেফট বাটন ধরি, অল ধরে, একটু অল ধরে কেউ কপি করে না, অল ধরে টান দিই, কপি হলো। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক আছে? এরকম একটা কিছু আমরা বানাই ফেলতে পারলাম, বুঝতে পেরেছেন? আবার এখানে নেই আমি, এবার আমি রটেট টুলটা নেই, আমি এই পয়েন্টারটা এখানে আছে, পয়েন্টারটা আমি এবার এই মাথায় দিই, অথবা একটু ফাঁক করে এখান দিয়ে দিই, এইখান দিয়ে দিই, অল ধরে একটা কপি করি, এবার কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে, আমরা এই ধরনের বিষয়বস্তু বানাই ফেলতে পারতেছি। আমি এটা সাইডে রাখি, আমি ইয়া নিয়ে একটা মনে করেন এটা নেই,
এরকম একটা কিছু নেই, রোটেট টুল নেই, এটা পয়েন্ট মাথায় দিয়ে অথবা এখান থেকে ঘোরাতে পারবেন আপনি। এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল ডি তে থাকি, এখানে নেই মনে করেন, রোটেট টুলটা নেই, একটু ফাঁক করে দিই এখান দিয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে দিই পয়েন্টারটা, নাকি বলেন? এখানে একটা ক্লিক করি, জি স্যার। অল্টা ধরে একটা ক্লিক করি, কন্ট্রোল ডি দিতে থাকি, বুঝতে পেরেছেন? জি ভাইজান। হ্যাঁ, তারপরে মনে করেন এটাকে এবার এইভাবে নিই, আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে নিই, এখানে অনেকগুলো জমে গেছে তো এখান থেকে এখানটা নিয়ে একটু এভাবে নিই একটু। এবার এখান থেকে রোটেট টুলটা নিয়ে এই পয়েন্টারটা আমি এখান দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি অল্টা ধরে একটু কপি করি, কন্ট্রোল ডি দিতে থাকি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যে কোনো কিছু নেন, যা খুশি তাই নেন না কেন, আপনি এই ধরনের কাজ করবেন, একটা না কিছু একটু হয়েই যাবে, ঠিক আছে? যাই নেন না কেন, আপনি যদি ইমেজে না কাজ করবেন, এখানে যাই নেন না কেন, সবকিছু ক্ষেত্রেই। আচ্ছা, এবারে এই টুলটাতে ক্লিক করলে একটা ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন আমি একটা রেক্টেঙ্গেল নিই, মনে করেন এটা রেক্টেঙ্গেল অথবা একটা ইয়া নিই, আমি এটাই নেই, মনে করেন দেখি কি হয় আমাদের, এটাই নেই মনে করেন, ঠিক আছে, এটাই নেই মনে করেন, এটা আমি স্ট্রোক নেই, এখানে একটা পয়েন্টার নিয়ে যে কোনো একটা পয়েন্টার নিয়ে এটা ঘুরাই দেখি কি হয়, বুঝতে পারছেন? এখানে পয়েন্টারটা দিয়ে দিই, নাকি বলেন? ওকে, হ্যাঁ ভাই, এটা অনেক সুন্দর হবে। অল্টা ধরে একটু আমি ঘুরাই দিই, কন্ট্রোল ডি দিয়ে দিই, বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন বিষয়বস্তু তৈরি করা যাবে। ওকে, এখন একটা জিনিস দেখেন, এতক্ষণ তো দেখেন একটা জিনিস, এখানে কিন্তু একটা সমস্যা আছে। এই যে দেখেন আমি যে কাজটা করছি, এখানে শেষ আইসা, এই যে এখানে সুন্দরভাবে হয়ে যাচ্ছে, শেষ আইসা এখানে মিলছে, দেখেন একটু খেয়াল করেন, নাই মিলছে এখানে এসে? মিলে না, না না মিলে নাই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মিলে নাই, ঠিক আছে। এখানে এই কাজগুলো আমরা যদি অ্যাঙ্গেল দিয়ে কাজ করি, এটা আমি ফ্রি হ্যান্ডে কাজ করছি এতক্ষণ, যদি আমি ডাইরেক্ট অ্যাঙ্গেল দিয়ে কাজ করি আর কি কোণ দিয়ে কাজ করি, তাহলে আমার এটা সরাসরি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে এটা মিলে যাবে। ওকে, এটা কিভাবে করবো আমি দেখেন, আমি শেপ দিয়ে করি তাহলে সুন্দর হবে। এই যে মনে করেন আমি এটা নিলাম, রোটেট টুলটা নেন আপনি, আপনি এখানে একটা ওই যে পয়েন্ট, যেই পয়েন্টটারে কাজ করব, ঠিক আছে, এখানে অল ধরে একটা ক্লিক করেন, তাহলে এই বক্সটা শো করবে, ঠিক আছে। এখানে আপনি 360 ডিগ্রিকে এমন একটা সংখ্যা বসান যেটা 360 ডিগ্রি ভাগ যায়, ঠিক আছে। মনে করেন আমি 20 ডিগ্রি দিয়ে দিলাম, 20 ডিগ্রি অথবা আমি আচ্ছা 10 ডিগ্রি দিই, ঠিক আছে। কপি দিয়ে দিলাম, এখান থেকে একটা কি দিব বলেন তো, কপি, কপি দিয়ে দিলাম। এবার কন্ট্রোল ডি দিতে থাকি, হ্যাঁ কন্ট্রোল ডি দিতে থাকি, একদম অ্যাকুরেট ভাবে মিলে যাবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। একদম অ্যাকুরেট ভাবে আমার বিষয়গুলো মিলে যাবে। এই জিনিস কে বানাইছে রে ভাই? দেখেন এখানে নেই, আমরা অল ধরে এখানে একটা ক্লিক করি, কোনটা একটু বাড়াই দিই, 15টা তো ভাগ যাবে সম্ভবত, ঠিক না, একটু 15 ডিগ্রি দিই, এমন একটা সংখ্যা বসাবেন ওইখানে যেটা 360 দিয়ে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য যায়। নাকি ভাইবার অঙ্ক করছেন না সবাই? জি স্যার। জি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। আপনারা যে কোনো কিছু তারা নিয়ে করবেন, যা মন চায় সেটা নিয়ে করবেন, দুমড়ে মুসড়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। পয়েন্টারটা এখানে আছে, আমি এখানে দিই, এখানে হ্যাঁ অল্টা ধরে একটা ক্লিক করি, আচ্ছা 15 ডিগ্রি রাখি, একটা কপি দিয়ে দিই, এখানে প্লাস আছে, এখানে যদি মাইনাস দিই তাহলে কিন্তু উল্টা দিকে করবো, মনে করেন আমি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, একই জিনিস হবে, জাস্ট বিপরীত পাশে ঘুরবে, ঠিক আছে, বিষয়টা ঘুরবে বিপরীত পাশে। জি ভাইয়া। এখন আমি যে বুঝাইলাম আপনাদেরকে প্র্যাকটিস করতে দিলাম, এখন প্র্যাকটিস দেওয়ার আগে এক প্যাক শুরু করা আছে, প্র্যাকটিস করতে ভুল করে ধরা পড়ো, সবাই প্র্যাকটিস করুন, সবাই প্রথমে আপনারা ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করবেন, তারপরে অ্যাঙ্গেলের মাধ্যমে প্র্যাকটিস করবেন, ঠিক আছে।
না হলে স্ক্রিন শেয়ার করবেন। স্যার দেখতে পাচ্ছেন? না স্ক্রিন শেয়ার তো আসে না এখনো, বন্ধ করে আবার চালু করেন। হ্যাঁ এখন আসতেছে বোধ, এখন আসতেছে। হ্যাঁ এগুলো সব সিলেক্ট। একটা নিলাম। হ্যাঁ নেন, এটা শেপ নেন। জি স্যার। শেপ ফিল কালার নিয়ে কাজ করেন, তাহলে শুধু বুঝতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ফিল কালার নিয়ে কাজ করেন, প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ করেন। এবার এবার কি করতে চাচ্ছেন এটাকে সেটা বলেন আমাকে। স্যার ওই যে সার্কেল করবো আর কি। সার্কেল করবেন? মতো। ওই যে আমি যেভাবে সার্কেল করছি, রোটেট টুল নেন, রোটেট টুলে ক্লিক করেন, রোটেট টুলে ক্লিক করেন। হ্যাঁ এবার শেপের উপর একটা লেফট বাটন ক্লিক করেন, শেপের উপর লেফট বাটন ক্লিক করেন। এক কর্নারে পয়েন্টারটা ওইখানে আছে, পয়েন্টারের জায়গায় ক্লিক করছেন কেন? যেখানে পয়েন্ট আছে ওখান থেকে অন্য জায়গায় ক্লিক করেন, ধরেন নাকি লেফট বাটনে ধরে। আবার যান আপনি সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন হ্যাঁ অল্টা ধরে ক্লিক করেন, ছেড়ে দেন। এবার অল্টা ধরে ঘুরান, অল্টা ধরে, তাহলে একটা কপি হবে। হ্যাঁ এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। পয়েন্টারটা কোথায় ছিল আমার? মানে সব এই এক স্টাইলে আসবে। পয়েন্টার যেখানে থাকবে ওইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, পয়েন্টার যেখানে থাকবে। ঠিক আছে, আপনি পয়েন্টারটা সম্ভবত মাঝখানে দিয়েছিলেন। ঠিক আছে, আবার করেন, আমার সামনে করেন, আবার জি স্যার। আবার আমার সামনে করেন, জি স্যার। সামনে করেন। একটা শেপ নেন, একটা শেপ নেন যে কোনো। এই ভিডিওটা পরে আবার দেখবেন ইউটিউবে দেওয়ার পরে। ঠিক আছে, জি স্যার। আগের গুলো ওই নিচের শেপটা ডিলিট করে ফেলান না, ওটা রেখে দিচ্ছেন কেন? দেখেন এটা করেন, আপনি রোটেট টুল নেন, রোটেট টুলটা নেন। নিচেরটার বলছি ওই যে ওইটা রাখতে হবে, ওইটা রাখতে সরেছেন। এখন যেটা প্র্যাকটিস করে ওটা থাকে, ওটা থাকতো। আপনি ওই যে নিচে যে ওই স্কেল টুলের বস্টার পান ওটা রাখছেন, ওটা ডিলিট করে ফেলতেন। করেন, এখন করেন, করেন আপনি স্কেল টুলে ক্লিক করেন, না সরি রোটেট টুলে ক্লিক করেন, রোটেট টুলে ক্লিক করেন। হ্যাঁ পয়েন্টারটা কোথায় আছে আমি তো চোখে দেখতে পাচ্ছি না, একটু জুম করেন। পয়েন্টারটা কোথায় দিবেন আপনি? কিবোর্ড থেকে অল চেপে ধরে মাউসের চাকাটা উপর দিকে ঘোরান, জুম হবে। ঠিক আছে, আরেকটা জিনিস, জুম টুল দিয়ে আপনি যে জায়গাটা করেন, যে জায়গাটা আপনি জুম করতে চান ওই জায়গাটা ড্র্যাগ করলে অতটুকু অংশ ড্র্যাগ হবে, ক্লিক না করে যদি ড্র্যাগ করেন। আমি দেখাচ্ছি এটা। জুম টুল নিছেন, পয়েন্টারটা কোথায় দিবেন আপনি সেটা বলেন আগে। স্যার এইখানে দেন, এখানে ক্লিক করেন, তাহলে যেখানে মন চায় দেন। আপনি যেখানে মন চায় দিচ্ছেন ক্লিক, ওখানে করছেন, দিছেন। একটা অন্য একটা পয়েন্টারের কালার আর এই ব্লু কালারের কালার একই হয়ে গেছে, আপনি কালার অন্য কিছু নেন না। ঠিক কন্ট্রোল জেড দেন, আপনি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এবার নেন, এবার একটা পয়েন্টে ক্লিক করেন, যে কোনো জায়গায় ক্লিক করেন একটা। কোথায় পয়েন্টার কোথায় আছে আমি তো দেখতেই পাচ্ছি না। স্যার এই যে এইখানে স্যার দেখা যাচ্ছে, এইখানে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আপনি অলটা ধরে একটু কপি করেন, এই জায়গা থেকে না, এটা যে জায়গায় পয়েন্টার আছে অন্য জায়গায় ধরে একটু কপি করেন। আপনি ওইখানেই মাউস ধরে রাখছেন কেন ভাই? এখানে পয়েন্টার দিচ্ছেন না, এখানে আপনি একটু কপি করেন, অলটা ধরে কপি করেন। শেপের উপরে ধরবেন ভাই, শেপ 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 শেপের উপরে, যেখানে পয়েন্টার দিবেন শেপের উপরে। হ্যাঁ পয়েন্টার বাদ দিয়ে অন্য জায়গায় ক্লিক ড্র্যাগ করে কপি করেন, শেপটাকে কপি করেন। আপনি বারবার হচ্ছে না কেন বুঝলাম না। আপনি পয়েন্টারটা বারে বারে মুভ করতে চাইলে হবে কিভাবে? আমি বলতেছি, আপনি ওইখানে পয়েন্টারটা দিচ্ছেন শেপের কোনো একটা জায়গায়, ওইখান থেকে সরা যান পয়েন্টারটা, মাউসটা ওইখান থেকে সরান। এবার মাউসটা ওইখান থেকে সরান। জি স্যার। এবার শেপের এক কর্নারে নেন আপনার মাউসটা, এবার লেফট বাটন ধরেন, আপনি অল্টা ধরে কপি করেন। এবার অল্টা ধরে কপি করেন। স্যার হচ্ছে না তো। আচ্ছা আবার প্রথম থেকে নেন, আপনি সিলেকশন টুলে যান, আবার প্রথম থেকে করেন, সব ডিলিট করেন। আপনি কি জানি হলো স্যার, বুঝতেছি না কি হলো। আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আবার নেন। আমি যেভাবে বলি সেভাবে কাজ করবেন। ঠিক আছে, আপনি আগে রোটেট টুলে ক্লিক করেন, এর আগে একটা কাজও করবেন না। ক্লিক করছেন আপনি, পয়েন্টারটা কোথায় আছে ওখানে থাক, আপাতত ওখানে থাক। ঠিক আছে, জি স্যার। এবার আপনি শেপের যে কোনো এক ওই পয়েন্টার বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে আগে শেপের উপর ক্লিক করেন, একেবারে মাথা নিয়ে যান কেন? আপনি শেপের উপর লেফট বাটন ধরেন। হ্যাঁ ক্লিক করে ছেড়ে দেন কেন ভাই? তাহলে তো হবে, আপনি ক্লিক করে ছেড়ে দেন, তাহলে তো ওটা তো পয়েন্টার চেঞ্জ হবেই। ক্লিক করে ধরে রাখেন রে ভাই। জি স্যার। এবার অল্টা ধরে কি, হ্যাঁ এবার কন্ট্রোল ডি দেন।
ছেড়ে দেন, এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। আবার নেন একটা শেপ নেন, জি স্যার। আবার একটা শেপ নেন, ক্লিক করে ধরে রাখবেন, তারপর ওটা ধরে টান দিবেন, ঠিক আছে? জি স্যার। ওই যে ওখানে মনে করেন পয়েন্টারটা যদি আপনি চেঞ্জ করতে যান, এখন হ্যাঁ ক্লিক করে ধরেন, তারপর ওটা ধরে টান দেন, এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। জি আবার নেন একটা শেপ নেন, আবার একটা শেপ নেন আপনি। এবার পয়েন্টটা পরিবর্তন করেন না, যে কোনো জায়গাটা ক্লিক করে ছেড়ে দিবেন, তাহলে পয়েন্টটা পরিবর্তন হয়ে যাবে। এবার পয়েন্টটা পরিবর্তন করেন, ঠিক আছে? হ্যাঁ, অল্টার ধরে করেন, তাহলে আপনি ইয়াটা কপি হবে। অল্টার ধরে ক্লিক করেন, হ্যাঁ আগে কি লেফট বাটন আগে ধরেন, লেফট বাটন আগে ধরেন, তারপর অল্টার ধরেন, তাহলে হবে। আগে লেফট বাটনটা ধরেন, বুঝতে পেরেছেন? জি স্যার। আর ইয়া করেন এবার, তারপর যে এবার অ্যাঙ্গেল দিয়ে করেন, অ্যাঙ্গেল দিয়ে দেখাইছি তো, এভাবে প্র্যাকটিস করেন। মনে আছে কিভাবে করছিলাম? অ্যাঙ্গেল দিয়ে জি স্যার। করেন, এটা করেন। এটা তো অ্যাঙ্গেল ছাড়া ফ্রি হ্যান্ডে করছেন এতক্ষণ, এবার অ্যাঙ্গেল দিয়ে করেন, ঠিক আছে? আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। চলে গেছে। আর কার সমস্যা আছে না পারলে স্ক্রিন শেয়ার আইসেন, আর যার হয়ে যাবে লিভ দিতে পারেন, সমস্যা নেই। স্যার অ্যাঙ্গেল দিয়ে ওইটা একটু দেখা দেন স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন আপনি। আমি তো দেখাইছি, আমি তো দেখাইলে আবার আগের কথাই তো বলবো। এখন আপনার কথা সমস্যা, সেটা আমি সলভ করবো। স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? শেপ নেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখন একটা রেক্ট্যাঙ্গেল নেব? হ্যাঁ, রেক্টেঙ্গেল যে কোনো কিছু একটা নেন, ওই যে রেক্টেঙ্গেল নেন বা রাউন্ড রেক্টেঙ্গেল নেন, একটা নেন, একটা কিছু নেন। চ্যাপটা করে নেন, মোটা এভাবে নেন, একটু চ্যাপ চিকন করে নেন, চিকন করে নেন একটু। হ্যাঁ, এইভাবে নেন একটু, ঠিক আছে? ওইভাবে করলে হবে, এইভাবে নেন। এবার এটা রোটেট টুলটা নেন। এবার আপনি জি স্যার। ওই পয়েন্টে, ওই যে যেখানে পয়েন্টার আছে ওখানে অল ধরে একটা ক্লিক করেন, অল ধরে। জি স্যার। আপনি তো হ্যাঁ, ওই পয়েন্টার উপরে, একেবারে পয়েন্টার উপর অল ধরে একটা ক্লিক করবেন, মাউসের লেফট বাটন অল ধরেন আগে। আপনি আপনি তো পয়েন্টার উপরে নাই রে ভাই, আপনি তো পয়েন্টার উপরে নেন, একেবারে মাউসের পয়েন্টারটা একেবারে উপরে নেন। স্যার নিয়েছি। আপনি আবার নেন, যান রোটেট টুল আবার নেন, যান। আপনি অল ধরছেন কেন? অল ধরে মাউসের লেফট বাটন একটা ক্লিক করবেন, আপনি মাউসের ক্লিক করে ছেড়ে দিবেন ওই পয়েন্টার উপর। স্যার এই যে হ্যাঁ, পয়েন্টার উপরে যান, ক্লিক করে ছেড়ে দিলে পরে এইটা আসে স্যার, এই পয়েন্টের উপরে আসছে স্যার। পয়েন্টার উপরে তো নাই, আপনি পয়েন্টারের নিচে আছেন, ওটা তো পজিশন চেঞ্জ হয়ে যাবে পয়েন্টার এখন। আবার যান আপনি, স্যার আপনি পয়েন্টারের নিচে আছেন, একেবারে পুরোপুরি উপরে রাখেন রে ভাই। স্যার এই যে উপরে, হ্যাঁ, এই যে এখন উপরে আছে অল ধরে। আবার নিচে নামে পাচ্ছেন কেন? আবার মাউসটা একটু আগে উপরে ছিল, এই যে এখন ঠিক আছে। স্যার এবার ঠিক আছে? হ্যাঁ, অল ধরেন, অল ধরেন, জি জি ধরছেন। এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে ছেড়ে দেন, কিছু হয় না? না স্যার। দাঁড়ান, না হওয়ার তো কিছু নেই, এটা না হওয়ার তো কিছু নেই। আপনি কি ঝামেলা করতেছেন? আবার প্রথম থেকে শেপ নেন, প্রথম থেকে নেন, ডিলিট করেন সব, সিলেকশন টুলে যান। ভাই আমি একটা করে দেখাবো, তুমি আইডিয়া পাইতেন। আচ্ছা ঠিক আছে, উনি কামরুল ভাই শেয়ার করুক, আপনি দেখেন। স্ক্রিনশটটা বন্ধ করেন, ইয়ে সাহেব, মেসকাপ সাহেব, বেসকার ভাই আপনি হ্যাঁ ইয়ে করেন। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আপনার ওই যে অল ধরে, তাতে কি কি ইয়াটা অল ধরে ক্লিক করলে, যেখানে ক্লিক করে না করেন ওই বক্সটা আসবে, ওই অন্য জায়গায় ক্লিক করলো
আপনি ইয়াটা কামরুল ভাই ইয়াটা দেখেন, ওই যে অল ধরে অ্যাঙ্গেল এনে এটা দেখেন, এটা বোধহয় সবাই পারবে আমার মনে হয়, কার কোনো সমস্যা নাই। ওই যে অ্যাঙ্গেল দিয়ে ভাইজান ওটা তো আমি নিজেই ভুলে গেছি মনে হইতেছে। নিজে ভুলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখাচ্ছি। শেয়ার স্টপ করলাম ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, দেখেন। ওটাই তো আসল অ্যাঙ্গেল দিয়ে, বুঝতে পেরেছেন? জি ভাইজান। এই যে দেখেন, আমি এটা নিব, জাস্ট একটা ক্লিক করলে আপনার জাস্ট পয়েন্টারটার পজিশন হবে, ঠিক আছে? আমি যদি অল ধরে যদি একটা ক্লিক করি পয়েন্টারের উপর, এটা কিন্তু আসবে, ঠিক না? আমি মনে করেন এইখানে যেখানে মনে করেন আপনি এটাতে ক্লিক করে তো আবার ওই পয়েন্টের পজিশনটা পরিবর্তন হয়। কন্ট্রোল শিফট জেড দেই, আর যদি আমি অল ধরে যদি আমি রোটেট টুল নেই, অল ধরে ক্লিক করি, তাহলে এই যে এখানে মনে করেন অল ধরে ক্লিক করলে আমার এই বক্সটা কিন্তু আসবে। কথা বোঝা গেছে? জি ভাইজান, জি ভাইজান। এই যে দেখেন, আমি যে কোনো মনে করেন এটা তো জাস্ট ক্লিক করলে পয়েন্ট একটা পরিবর্তন হলো, ঠিক আছে? এটার উপর যদি আমি অল ধরে ক্লিক করি, রোটেট টুলটা আবার নেই, পরিবর্তন হলো। আর যদি একবারই মনে করেন এই জায়গা দিলাম, অল ধরে করলে এটা পজিশনও পরিবর্তন হলো, একবারে বক্সটা চলে আসলো, ঠিক আছে? আপনি শুধু যদি এখানে একটা ক্লিক করেন, জাস্ট এই পয়েন্টারের পজিশনটা পরিবর্তন হলো, ঠিক না? একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট কি হলো বলেন তো? পয়েন্টারের পজিশনটা পরিবর্তন হলো, ঠিক না? বুঝতে পেরেছেন? এখন এই পয়েন্টারের উপর আবার আমি মনে করেন এই বক্সটা নিয়ে আসতে চাই, এখন কি করবো বলেন তো? বলেন। অন ক্লিক করব। হ্যাঁ, অল ধরে প্রয়োজন আবার ওটা আরেকবার ক্লিক করে নেবেন, অল ধরে পয়েন্টার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? আমি ক্যান্সেল দিয়ে দেই। অথবা আপনি যেই পজিশনে নিতে অথবা আপনি যেই পজিশনে মনে করেন এই পজিশনে ডাইরেক্ট অল ধরে ক্লিক করেন, আপনার পজিশনে পরিবর্তন হবে, বক্সটাও আসবে। এবার বুঝতে পারছেন সবাই? কি ব্যাপার, কেউ বুঝেন নাই? স্যার এটা শুধু পজিশনটা পরিবর্তন হবে, আর কিছু হবে নাকি? পজিশনটা আমার ক্লিপের মাত্র হয়েছে, অলটা ধরতেছে আমার বক্সটা আনার জন্য। আর কিছু হবে মানে পজিশনটা পরিবর্তন হচ্ছে, পজিশনটা পরিবর্তন করে তো আমি এই কাজগুলো করতেছি, ডিজাইনগুলো করতেছি। কি ধরনের কোশ্চেন করলাম না বুঝলাম না। দেখেন এই যে রোটেট টুলটা নিলাম, তো সহজভাবে বুঝাইলাম, তাও বুঝতেছেন না। আমি তো এখন জটিল হয়ে যেতেছি আপনাদের বুঝাইতে দিতে। দেখেন না, আপনি তো বুঝতে পারছেন, ঠিক আছে? অনেকের মাথায় তো ঢুকতেই আছে না, এত কষ্ট করে সহজভাবে চেষ্টা করতেছে, কিছুতেই কিছু বুঝতেছে না। আচ্ছা বলেন এবার, আমি এই পয়েন্টারের পজিশনটা এখানে আছে, এখন তো আমি যাই করি না কেন এই পয়েন্টকে কেন্দ্র করে হবে, ঠিক না? এই পয়েন্টকে কেন্দ্র করে হবে। আমি এই পয়েন্টকে কেন্দ্র করে যদি কোনো কাজ করতে চাই, তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে ভাবে ঘুরাবো। আর যদি আমি বক্স আনতে চাই, এই পয়েন্টকে কেন্দ্র করে কি করবো বলেন তো? বলেন। অলটা ধরে ক্লিক করতে হবে, এই পয়েন্টে একটা ক্লিক করবো, ঠিক না? আমি যদি এই পজিশনে কাজ করতে চাই, আমরা যদি এই পয়েন্টার পজিশন পরিবর্তন করে অন্য কোথাও নিতে চাই, মনে করো এখানে রাখবো, এখানে ডাইরেক্ট আমি অলটা ধরে ক্লিক করি, এই বক্সটা আসলো, ঠিক না? তাহলে আমার পজিশন, পয়েন্টারটা করতে চাই, এখানে অলটা ধরে ক্লিক করলে বক্সটা চলে আসবে। হ্যাঁ আমার আমি যদি একবারে কাজটা করি, অলটা ধরে যদি ক্লিক করি আমি, তাহলে আমার বক্সও চলে আসলো, পজিশনে পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর যদি আপনি আবার ক্লিক করার মাধ্যমে কিন্তু পজিশন পরিবর্তন হবে। মনে করেন এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে কি বক্স আসছে? এখানে বক্স আসে না, কিন্তু পজিশন চেঞ্জ হয়। পজিশন চেঞ্জ হয়েছে। এখন এটাকে পজিশনে ওই বক্সটা আনার জন্য কি করবো বলেন তো? এখানে কি ডাউনলোড করতে হবে ভাইয়া? হ্যাঁ কি করবো বলেন তো? অলটা ধরে হ্যাঁ, অলটা ধরে প্রয়োজন আবার রোটেটরে একটা ক্লিক করে নেবেন, এখানে ক্লিক করেন, এখন এই পয়েন্টকে কেন্দ্র করে কাজ হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই।
জি বুঝতে পেরেছি জি ক্লিক করার মাধ্যমে পজিশন পরিবর্তন হয় ওই পয়েন্টারের, আর হচ্ছে অল্টা ধরার মাধ্যমে বক্স আসে, বুঝতে পেরেছেন? অল্টা ধরার মাধ্যমে বক্স আসে। এই যে আমি একটা পয়েন্ট, এই যে পয়েন্টারটা এখন এখানে আছে, ক্লিক করবো, পয়েন্টারটা এখানে চলে আসলো, এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে চলে আসলো, এখানে ক্লিক করে এখানে চলে আসলো, ঠিক আছে? আর এখানে যদি আপনি আবার ইয়ান আসতে আবার এখানে একটা ক্লিক করে নেই, আমার বক্সটা চলে আসলো। আর যদি আমি মনে করেন যে কোনো পজিশনে, যদি পয়েন্টারটা পজিশন পরিবর্তনের জন্য এখানে একটা ক্লিক করবো, আর বক্স আনার জন্য অল ধরবো, ঠিক না? পয়েন্টার পজিশনে একটা ক্লিক করবো, আর বক্স আনার জন্য কি করবো, অল ধরবো। আর দুইটা কাজ যদি একসাথে করি, আমি অল প্লাস ক্লিক করি, তাহলে আমার দুইটা কাজ একসাথে হয়ে যেতেছে, ঠিক না? পয়েন্টারের পজিশনে পরিবর্তন হচ্ছে, বক্সটা চলে আসতেছে। এবার বলছেন সবাই? ভাই বুঝতে পারছি তো অনেক আগে। বুঝতে পারছি ভাইজান ওকে, বুঝতে পারলে তো ভালোই। কত ডিগ্রি আছে এখানে, কত? যাই হোক, আচ্ছা আজকে এই পর্যন্তই। প্রয়োজনে ভিডিওটা আবার দেখে নিবেন আবার। হ্যাঁ, জি ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।